ম্যাম আসসালামু আলাইকুম। আজকে ক্লাসের টপিক হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ পার্ট 2 ফর অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং। ঠিক আছে, সো এর জন্য আমি স্ক্রিনটা শেয়ার করছি। ফার্স্টেই গত ক্লাসে আমরা কি কি দেখেছিলাম? গত ক্লাসে দেখেছিলাম যে আমরা ম্যানুয়ালি কিভাবে কিওয়ার্ড গুলো খুঁজে খুঁজে বের করব। ফার্স্টে আমরা নিশ চুজ করছিলাম কিওয়ার্ড রিসার্চ করার জন্য, তাই না? তারপর কি করেছিলাম, কিছু টার্ম আমরা জেনেছিলাম যে আমরা কিওয়ার্ডের সাথে কোন কোন টার্মগুলো ইউজ করতে পারবো। সেই টার্মগুলো জানার পর কিওয়ার্ড রিসার্চ করার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে আমাদেরকে কিওয়ার্ড চুজ করতে হবে। সো সেই ক্রাইটেরিয়াগুলো আমরা মেনটেন করে করে একটা কিওয়ার্ড কি করছিলাম, রিসার্চ করে অ্যানালাইসিস করছিলাম, তাই না? সেটা নিয়ে যদি আমি কাজ করি তাহলে আমার পার মান্থ ইনকাম কত আসতে পারে যদি প্রোডাক্ট সেল হয়, তাই না? একটা আরওআই বের করছিলাম, তাই তো? কেউ কথা বলছে না। জি ম্যাম। ম্যাম আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে না। আসলে ম্যাম মিউট করে রাখি তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার কথাটা মানে বেজে বেজে আসছে। আমি এখন একটু এমবি কিনা ট্রাই করছি। সবার কাছে কি বেজে বেজে শোনা যাচ্ছে এরকম? হ্যাঁ ম্যাম, ঠিক আছে তো। না ম্যাম, ও, আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সো কিওয়ার্ড হচ্ছে ইজি ইজি কিওয়ার্ড গুলা বের করার জন্য আপনারা ম্যানুয়ালি যদি না পেয়ে থাকেন, কিছু টুলস আছে, আমরা সেই টুলস গুলার হেল্প নিতে পারি। ঠিক আছে, এর জন্য হচ্ছে ফার্স্টে আমি হচ্ছে যে টুলস এর জন্য আমি একটা হচ্ছে যে আমি লিস্ট করে রেখে দিয়েছি, যে লিস্ট গুলা আপনাদেরকে হেল্প করবে। এই হচ্ছে সেই লিস্ট, ঠিক আছে? ম্যাম এই লিস্টটা কিন্তু আমি পাইনি আর কি আপলোড। আমি মনে হয় আপনাদের গ্রুপে এখনো সাবমিট করি নাই, করছি এটা? না ম্যাম, এটা মনে হয় করেন নাই। করে দিব আজকে, ঠিক আছে? এই লিস্টটা পেলে হচ্ছে আপনাদের মাথা ঘুরে যাবে যে সে কিসের টুলস এর নাম দিল। ঠিক আছে, এই জন্য আমি দিই নাই। গুগল কিওয়ার্ড প্ল্যানার, এটা দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো না? গুগল কিওয়ার্ড প্ল্যানার, এটা দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, আমরা তাহলে আজকে আবার একটু দেখি, ঠিক আছে? এটাতে তো মেবি নাই আমার গুগল কিওয়ার্ড প্ল্যানার, এটাতে মেবি নেই। আচ্ছা, যাদের এখান থেকে নয়েজ আসতেছে তারা একটু নিজেদেরকে মিউট করে রাখেন। আচ্ছা, তাহলে এটা কি আর দেখাইতে হবে টুলসটা? নো ম্যাম। ম্যাম এটা তো একদম ফার্স্ট দিন দেখিয়েছিলেন একদম। হ্যাঁ, তাহলে এটা আমি স্কিপ করতেছি, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে পরে যেটা আছে কিওয়ার্ড সার্ভার। কিওয়ার্ড সার্ভার তো আমরা এখানে অ্যাড করতে পারি, তাই না? এই যে কিওয়ার্ড সার্ভার, এটা আমরা অ্যাড করেছি না? জি ম্যাম, অ্যাড করেছি। এটা পারবো আমরা অ্যাড করতে? ইয়েস ম্যাম। ম্যাম আমি ওকে, already- পরে যেটা আছে সেটা হচ্ছে উবার সাজেস্ট, এটা দিয়ে কি আমরা কাজ করছি? নো ম্যাম। জি ম্যাম করেছি। তাহলে আমরা এটা দিয়ে কাজ করি, ঠিক আছে? উবার সাজেস্ট লিখে এটাও দেখাইছিলেন তো ম্যাম মনে হয়। না উবার লিখেছিলাম। সাজেস্ট না ম্যাম, দেখাননি। আচ্ছা, দেখাইছিলেন। উবার সাজেস্টে ওই হচ্ছে আমরা আমরা যাব যাব নীল হ্যাঁ, বাটনে, গুগল সাজেস্ট দেখানো হয়েছে মনে হয় একবার। আমি দেখিয়েছি, ঠিক আছে? উবার সাজেস্ট আমি দেখিয়েছি। ম্যাম দেখাইছিলেন। আচ্ছা, তো একটা কিওয়ার্ড নেই আমি, ঠিক আছে? আমি কিওয়ার্ড কে নিতে পারি? গত ক্লাসে কি নিয়ে দেখিয়েছিলাম? ক্যাট ফুড। ক্যাট ফুড নিয়ে দেখিয়েছিলাম, তাই না? আচ্ছা, এখন
আচ্ছা, হেলমেট নিয়ে দেখায়, ঠিক আছে? স্পোর্টস নিয়ে যদি কেউ কাজ করেন, এখানে তো ম্যাম আমরা 3 বার সার্চ করতে পারবো না পার ডে? বুঝিনি। 3 তিনবার না সার্চ 4? করতে পারবেন, হ্যাঁ, লিমিটেশন আছে। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি বেস্ট হেলমেট, এটা লিখে আমি সার্চ করছি, ঠিক আছে? সার্চ করার পরে এখানে দেখবেন অনেকগুলা কিওয়ার্ড দিচ্ছে, আর সেই কিওয়ার্ডের কি ডিফিকাল্টিও দিয়ে দিচ্ছে। আমরা মজ থেকে কি ডিফিকাল্টি দেখেছিলাম না, এটা কম না বেশি? এটা দেখেন কিছু কিওয়ার্ডের ডিফিকাল্টি দিয়ে দিবে। সার্চ করা দেখি কম। এই যে দেখেন, ঠিক আছে, এই যে এসডি, ঠিক আছে, এটা হচ্ছে যে কিওয়ার্ড ডিফিকাল্টিটা দেখাচ্ছেন, এসডিটা, ঠিক আছে? সো এই দেখেন আমাকে কতগুলা কিওয়ার্ড দিয়ে দিচ্ছে। বেস্ট হেলমেট ফর মোটরসাইকেল, ঠিক আছে, দেন বেস্ট হেলমেট বাইক, দেন হচ্ছে বেস্ট হেলমেট ফর মাউন্টেন বাইকিং। অনেকগুলা কিওয়ার্ড আমি এখানে পাচ্ছি না, এগুলার কি সার্চ ভলিউম আমাকে দিয়ে দিচ্ছেন। সো সবগুলারই কি অনেক হাই সার্চ ভলিউম, তাই না? সো আমি কি করি, এইটাকে কপি করি, এটাকে কপি করতেছি আমি। কপি করে আমি এখানে এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পর তো অনেক সার্চ ভলিউম আসছে। আমি এখানে দেখেন, এখানে আমি ফরটা কেটে দিই, ঠিক আছে? আমি ম্যানুয়ালি দেখাচ্ছি, ফরটা কেটে দিয়ে এখানে এতে ক্লিক করি। দেখেন তো বেস্ট হেলমেট ফর অ্যাডাল্ট, দেন হচ্ছে এখানে কি আমি আরো অনেকগুলা কিওয়ার্ডের সাজেশন পাচ্ছি না? এর মাঝে কি আমি এই কিওয়ার্ডটা নিতে পারবো না? And ঠিক ম্যাম। এটা নিতে পারবো না আমি? সার্চ ভলিউম ভালো আছে, তাই না? এটার সার্চ ভলিউম ভালো আছে, এটার সার্চ ভলিউম ভালো আছে। সো এইভাবে কি আমি নিতে পারবো না জি ম্যাম। চেক করে করে? Then আরেক দেখেন, আমি আবার বিতে ক্লিক করি। বিতে ক্লিক করলে কি আরেকটা আসছে, এটার সার্চ ভলিউম আছে। দেন কিছু আছে যে অনেক সময় সার্চ ভলিউম দেখায় না, আবার ক্লিক করলে দেখায়। সেক্ষেত্রে আপনারা একটু ক্লিক করে করেও দেখবেন যে সার্চ ভলিউম আছে কিনা, অনেক সময় কুকিজের প্রবলেমের জন্য দেখায় না। Then এই দেখেন এখন আবার কতগুলো আসছে। সো এইটা তো অনেক ভালো কিওয়ার্ড, যদি এটা সার্চ ভলিউমটা দেখায়। সার্চ ভলিউম 0, অনেক দেখছেন? ব্যাকগ্রাউন্ড কখনো থেকে। কখনো এরকম মিস্টেকটা কিন্তু হয়, আমি আপনাদেরকে আগে বলে দিচ্ছি কখনো এরকম মিস্টেক হয়, ঠিক আছে? সো আপনারা একটু ম্যানুয়ালি দেখবেন। দেখেন এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আমরা পেয়ে গেছি, প্রত্যেকগুলাই হচ্ছে যে আমরা একটু ম্যানুয়ালি গিয়ে চেক করব যে কিওয়ার্ড গুলা আছে একটা কিনা, ঠিক নয়েজ আছে? আসতেছে ম্যাম, অনেক নয়েজ আসতেছে। সেও বুঝে না। হ্যাঁ, আর হচ্ছে ম্যাম আমার 104 জ্বর, আমি কথা বলতে পারতেছি না। আচ্ছা, সবাইকে আমি মিউট করে দিয়েছি, সরি, ঠিক আছে? আমার প্রেজেন্ট একটু দিয়েন, আমার 104 জ্বর। আচ্ছা, আপনার নাম? প্রণব হালদার। হ্যাঁ, আমার নিঃশ্বাসেও ওকে প্রবলেম। স্যার, আমি দিয়ে দিব স্যার, ঠিক আছে। আর একটু ওই যে ইয়ে আছে, তাই একটু আনমিউট করতে বলেন। হ্যাঁ হ্যাঁ, আমি করে দিয়েছি সবাইকে। সে আবার আচ্ছা, আনমিউট করছে। ওকে, আমি আবার মিউট করে দিয়েছি, ঠিক আছে? আপনারা নিজেদের প্রয়োজনে আনমিউট করে করে কথা বলবেন। তো এইভাবে ম্যানুয়ালি আমরা কি কিওয়ার্ড গুলো খুঁজে খুঁজে বের করতে পারবো না? এ টু জেড সার্চ দিয়ে দিয়ে পারবো? ইয়েস ম্যাম, পারবো। ওকে, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা মেথড, ম্যানুয়ালি চেক করার একটা মেথড। সো এখান থেকে ইজি ইজি কিওয়ার্ড গুলো আপনারা চাইলে পিক করতে পারবেন। সো এই কিওয়ার্ডটাও কিন্তু আমরা চাইলে এখান থেকে নিতে পারি। এটা কি আমার কম্পিটিটরে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করছে। সো এই কিওয়ার্ডটা দেখি তো সার্চ ভলিউম কত আছে। খুবই ভালো সার্চ ভলিউম, তাই না? 126। সো আমার কি, আমার হচ্ছে যে ক্রাইটেরিয়াটা ছিল 100 থেকে 1050, ঠিক আছে? অর্থাৎ সো এটার ভিতরে কি আমার এই কিওয়ার্ডটা পড়তেছে না? সার্চ ভলিউমটা ঠিক আছে না? সো এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমি এখন যদি মজে গিয়ে দেখি যে এটার ডিফিকাল্টিটা কম আছে, এবং এখানে যে হচ্ছে যে ক্রাইটেরিয়া গুলো আছে, আমি বলেছিলাম যে ডিএপি এগুলো চেক করার জন্য। সো এটা যদি মিলে যায় তাহলে কি আমরা কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারবো না? সো আমরা কি করতে পারি, কম্পিটিটরের কাছ থেকেও কি নিতে পারি, হেল্প নিতে পারি যে কম্পিটিটররা কি কিওয়ার্ড গুলা নিয়ে কাজ করছে। আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে তাদের ওয়েবসাইটে চলে যেতে পারি ডিরেক্ট। তাদের ওয়েবসাইটে গিয়ে এই দেখেন আসার পরে তারা যে ব্লগ গুলা লিখছে, ঠিক আছে, প্রত্যেকটা কি তাদের কিওয়ার্ড না
সো প্রত্যেকটাই কি আমি গুগলে সার্চ করে করে কি চেক করতে পারি। এটা হচ্ছে একটা ইজি পদ্ধতি। তারা ফার্স্ট পেজে এই কিওয়ার্ড গুলা নিয়ে কাজ করে আছে। সো এই কিওয়ার্ড গুলার সবকিছু চেক করে এগুলা যদি ল কম্পিটিটিভ পাই, সো আমিও তো এই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করতে পারি। এখানে তো ইজিলি আমি অনেক কিওয়ার্ডের আইডিয়া পেয়ে গেছি, তাই না? ম্যাম হ্যালো জি বলুন। ম্যাম, আজান দিয়ে দিয়েছে তো আমরা একটু নামাজ পড়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে যে সবাই কটার দিকে ফিরবো? 6:30টার দিকে আমরা ফিরবো সবাই, ঠিক আছে? ওকে ম্যাম। ঠিক আছে ম্যাম। ওকে ঠিক আছে, তাহলে সবাই ব্রেক নিচ্ছি, সবাই কিন্তু 6:30টার দিকে ফিরবো। আচ্ছা ঠিক আছে। ম্যাম। ম্যাম আমার একটা কথা ছিল, আছেন? হ্যাঁ বাবা। হ্যালো হ্যালো আপু ম্যাম ব্রেকে আছে। আচ্ছা ভাই, আপনারা কি একটু বলতে পারবেন যে এখানে যদি আমি কন্টিনিউ না করি, নতুন ক্লাসে যদি জয়েন করি, তাহলে কেমন কি প্রসিডিওর আপনাদের জানা আছে কারোর? এই ব্যাচ বাদ দিয়ে আপনি নতুন করে অন্য ব্যাচে ভর্তি হতে চাইতেছেন? হ্যালো জি হ্যাঁ, মানে এই
ম্যাম কি এখন আমি অনেকক্ষণ ট্রাই করে এইমাত্র জয়েন হতে পারলাম, বুঝলাম না। এখন মানে আপনি কি বলতে চাইছেন এই ব্যাচের সাথে কি জানি আবির ভাই আমি বলতে চাচ্ছি যে আমি তো এই ব্যাচে ধরেন প্রথম দিকে আমার ল্যাপটপে একটু প্রবলেম থাকার কারণে আমি ওই সময় হোমওয়ার্ক গুলো করিনি। এখন যখন আমি হোমওয়ার্ক গুলো করতে চাচ্ছি না ওই যে ভিডিও দেখে দেখে, তো আমার তো অনেক কিছু মাথায় নাই, মনেও নাই, লিখছি সেগুলো অত বেশি ক্লিয়ারলি এখন বুঝতে পারছি না, বুঝছেন? তো আমার কথা হচ্ছে যে আমি এরকম হাফ ডান করে ক্লাস করে আমি তো ওই যে পরীক্ষা দিয়ে তো পাশের তো প্রশ্নই আসে না, আমি হোমওয়ার্কও সব জমা টমা দিই নাই। আপনি কথা শুনছেন? হ্যাঁ শুনতেছি, বলেন। আচ্ছা, তো এখন আমি যেটা চাচ্ছি যে এরকম আবার অ্যাফিলিয়েশনের একটা ক্লাস আমার মিস গেছে গত মঙ্গলবারের, তো এইভাবে ক্লাস করে তো আমার ভালো কিছু হচ্ছে না। হ্যাঁ, তো আমি চাচ্ছি তিশা বাসাকের ম্যামের ক্লাসই যদি আবার আমি অন্য স্লটে নতুন করে নিই তাহলে আমার মানে প্রসিডিওর কি? আপনি যদি অন্য ব্যাচে ভর্তি হন সেক্ষেত্রে ম্যাম বলছিল নাকি অন্য যদি পেতেন তাহলে 1000 টাকা কোর্স দিয়ে ভর্তি হইতে হবে। 1000 টাকা কম? মানে 1000 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই জানতে চাচ্ছিলাম ভাই, আমি বলছিল এটা আমি ভুলে গেছিলাম, এই জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করলাম। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম সোনা। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। সবাই আমি কি এই নিয়ে জন্য কথা তিশা ম্যামকে বলছিলেন? খুঁজছিলাম। হ্যালো ম্যাম এখন আছেন? কি নামাজের বিরতি চলছে নাকি? হ্যাঁ হ্যাঁ, নামাজের বিরতি চলছে। ম্যাম আছেন? ম্যাম জি, আসসালামু আলাইকুম। এই তো, কেমন আছেন? এই তো, কেমন আছেন আপনি? এই তো ম্যাম। আচ্ছা ম্যাম, আমার একটা কোয়েশ্চেন ছিল, যদিও বা ওই যে ইয়ে ভাই আমাকে একটু হেল্প করছে। আপনি অনেক একটা ক্লাসে বলছিলেন ম্যাম যে যদি আপনারা নতুন ভাবে নতুন স্লটে ভর্তি হতে চান ওটার প্রসিডিওরটা কি ম্যাম? এর জন্য হচ্ছে যে কোয়ালিটি ম্যানেজমেন্টের সাথে আপনার কথা বলতে হবে। জি। কথা বলার পরে হচ্ছে যে নতুন ব্যাচে ভর্তি হওয়ার জন্য নাকি হচ্ছে যে একটা ফি দিতে হবে, ঠিক আছে? এটা ম্যানেজমেন্ট কত? আপনাকে বলেই দিবে। ও আচ্ছা শিওর বলতে পারছি না, 1000 বা 2000 মেবি, ঠিক আছে? একটা ফি দিতে হবে আপনাদেরকে। সে ফি দেওয়ার পরে হচ্ছে যে আপনারা নতুন ব্যাচে কন্টিনিউ করতে পারবেন। কেন এই ব্যাচে কোনো প্রবলেম হচ্ছে? ম্যাম আমি যে এই আপনার ব্যাচে আর কোনো আছে, আমি সেটাই বলতে চাচ্ছিলাম ম্যাম যে আপনার ব্যাচ কি আর কোনো আছে যে আমি তাহলে ওই ব্যাচে আমি নতুন করে কন্টিনিউ করতাম? আপকামিং ব্যাচ কোনটা আসতেছে আমি বলতে পারছি না, সেটা এটার দেরি জন্য হোক ম্যাম, কেননা আমি চাচ্ছি আপনার ক্লাসটা করতে। কেননা আমি আপনার কথা বলার স্টাইল, ধরেন আপনার ক্লাস নেওয়ার স্টাইলটা আমি বুঝে গেছি, কিন্তু আমার সমস্যা হয়ে গেছে আমি একদম প্রথম ক্লাস থেকে ম্যাম আমার একটু সমস্যা ছিল ল্যাপটপে, আমি হোমওয়ার্ক গুলো করিনি, আমি বারবার ট্রাই করতেছি, আমি ওইভাবে মানে বুঝে উঠতে পারছি না। সবার তো আর বোঝার ক্যাপাসিটি একরকম না, আবার আমি যা যা লিখছি ওইগুলো আমাকে খুব একটা হেল্প করছে না। 24/7 থেকেও আমি যে হেল্প গুলো পাচ্ছি ওগুলো মানে আমার স্যাটিসফাই লাগছে না। মানে আমি সব বিষয় নিয়ে আমি একটু মানে খুব তালগোলের মধ্যে, আবার আমার মাঝে অনেকগুলো গ্যাপও চলে গেছে ক্লাসগুলা। তো সব মিলে আমি চাচ্ছি ম্যাম আপনার যদি কোনো ক্লাস আপকামিং নেন সেই ক্লাসে আমি আবার নতুন ভাবে জয়েন করতে চাচ্ছি, যে নতুন ভাবে আমি আবার ক্লাসগুলো জয়েন করব, মানে প্রথম থেকে আবার ক্লাসগুলো করব। আচ্ছা আচ্ছা, সেটা আমি জানাবো, ঠিক আছে? ম্যাম আপনি একটু যদি আমাকে কোঅপারেট করতেন, আপনি আপকামিং কোন সেশনটা আপনি নেবেন, আমি আপনার ইয়েটাই নিতে চাচ্ছি, কেননা আমি আপনার পড়ানোর স্টাইলটা আমার যেহেতু আমি বুঝে গেছি যে ম্যাম এইভাবে এইভাবে পড়াই, এটা করাই, তো আমার জন্য সুবিধা। আর সার্টিফিকেটের কথা যেদিন যে বলছেন এটা তো আরো বেশি আমার খুব ভালো লাগছে, যে সার্টিফিকেট নিলেও নট অনলি যে টাকা দিয়ে ক্লাস করলাম, পরীক্ষা দিলাম, এটা হলো না, আসলে সার্টিফিকেট পসিবল পেয়ে না। গেলাম টাকা দিয়ে না, সেটা আমি সার্টিফিকেট ভালো নিতে লাগলো যে একটু জিনিসটা আসলে তো আমি শিখে যদি লাইফ লং আমার জিনিসটা অ্যাসেট হয়ে থাকবে। এক্স্যাক্টলি। তো একটু আমি সময় দিতে চাচ্ছি ম্যাম এটাকে। তো আমার এখন প্রপারলি আমার ল্যাপটপ থেকে আমি ঢাকাতেও আবার শিফট করে যাচ্ছি, আমার আব্বা যেহেতু আমার বাচ্চার স্কুল খুলে যাচ্ছে আমি ঢাকাতেও চলে যাচ্ছি, সব মিলে আমার জন্য একটা মানে বেশ পজিটিভ এনভায়রনমেন্ট। আমি চাচ্ছি ম্যাম ক্লাসগুলো আমি একদম পুরো স্মুথলি যেভাবে করার দরকার ওইভাবে করতে চাচ্ছি। এই জন্য ম্যাম আপনার ওই হেল্পটা একটু চাচ্ছিলাম যে আপনি নেক্সট সেশন কবে থেকে শুরু করছেন, তাহলে আমি দেখা যায় নতুন ভাবে আমি করে, কারণ এখন যত আমি গ্রুপ করি গ্রুপের মানুষ আমাকে হেল্প করবে, আমি গ্রুপও ক্রিয়েট করতে পারছি না, আমি নিজেই রেগুলার না। তো সব মিলে আমার জিনিসটা খুব ব্যাক নামকে অস্তে একটা আমি সার্টিফিকেট নিতে চাচ্ছি না, মানে আমার ইন্টারেস্ট লাগছে না। হয়তো বা আমি ওই দেখে দেখে কপি করে করে পাশ করে গেলাম, বাট আলটিমেট আমি কিছুই শিখলাম না। তো এটা আমার ভালো লাগছে না ম্যাম। এক্স্যাক্টলি, আমাদের অলরেডি কিছু স্টুডেন্টের সার্টিফিকেট আটকে আছে, ঠিক আছে? তারা হচ্ছে যে ইনকামও করেনি, তারা ভালো করে ক্লাস করেনি, ফাইনাল এক্সাম দেয়নি, ঠিক আছে? ওদের সার্টিফিকেট অলরেডি ইস্যুস হয়ে আছে, ঠিক আছে?
আচ্ছা আমাদের এটা এখানে সার্টিফিকেটটা একটা ইস্যুস আছে, আর একটা আছে আমার সেলফ স্যাটিসফ্যাকশন, যেটা আমি আমার মানে আমি পাচ্ছি না। মানে আমার মনে হচ্ছে যে আমি যদি প্রথম থেকে খুব সিনসিয়ারলি আমি কাজগুলো করতে পারতাম, মানে ভালো লাগতো, হয়তো বা আমি পারতাম। মানে আমার কাছে এটা মনে হচ্ছে, যেটা আমি রেকর্ডিং দেখে বা আমার খাতায় যতটুকুই নোট ডাউন করা আছে 24/7 থেকে হেল্প নিয়ে, আমি জিনিসগুলো না আমার খুব একটা আমি ভালো লাগছে না। এই জন্য আমার মনে হচ্ছে আবার আমি নতুন করে যদি ক্লাসটা করি, এটা আমাকে আবার মানে খুব ভালোভাবে হেল্প করবে। এটা আমার কাছে মনে হচ্ছে যে আমার সার্টিফিকেটটাও ভালো লাগবে নিতে, আমারও মনে হয় আমি কিছু শিখলাম, যেহেতু আমি দুইটা বাচ্চার মা, তো আমাকে সময় বের করে কিন্তু বসতে হয় একটা লম্বা সময়। তো এই জন্য আমার মনে হচ্ছে যে না, আমি আমার কিছু করা উচিত, কিন্তু জিনিসটা প্রপারলি করা উচিত। আচ্ছা ঠিক আছে, আমি আপনার বিষয়টা দেখবো, ঠিক আছে। আমার নাম কিন্তু তাহরিমা মালিক আপা। আমি ওই যে হ্যাঁ ম্যাম, আমার উঠছে কিনা জানি না নামটা। হ্যাঁ তো আমি উঠেছে, আমি ম্যাম দেখেছি। এটা আমি চাচ্ছি যে আপনার ক্লাসে আমি নিব, এবং নতুন সেশন এবং প্রথম থেকে আমি করতে চাচ্ছি। ওকে ঠিক আছে, আমি কথা বলে আমি আপনাকে জানাবো, ঠিক আছে। ম্যাম আমি কিভাবে জানবো, মানে আমার নাম্বারটা তো ওখানে দেওয়াই আছে মনে হয়। হ্যাঁ আপনার নাম্বার দেওয়া আছে, প্লাস আপনার সাথে তো নেক্সট ক্লাসে আমার দেখা হবে আবার। জি ইনশাল্লাহ যদি বেঁচে থাকি। তো নেক্সট ক্লাসে যদি দেখা হয় আমি আপনাকে জানাবো। প্লিজ ম্যাম আপনি একটু যদি আপনার ফ্যাকাল্টিদের সাথে একটু কথা বলতেন তাহলে আমার খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে ম্যাম ম্যাম। আমার মনের মাঝে একটা কোশ্চেন খালি উকি মারতেছে, ভাবছি জিজ্ঞাসা করা হয় না। হ্যাঁ বলেন। ম্যাম আপনার মান্থলি ইনকাম কত চলতেছে? এটা আসলেই বলা পসিবল না, ঠিক আছে। এমনি একটা আইডিয়া দেন। ম্যাম আপনি কি অ্যামাজনে কাজ করেন? হ্যাঁ আমার অ্যামাজনের ওয়েবসাইট আছে। ম্যাম মানে মান্থলি আপনি একটা বলেন যে মানে কথার কথা একটা বলেন। কি আমার টোটাল ইনকামের কথা বলছেন নাকি জি শুধু ম্যাম মান্থলি যে, না না আপনার না, থেকে না। কি বলবো, এখানে আসলে কিছু বলার না, এটা রিয়েলি একটা পার্সোনাল কোশ্চেন আপনি কইরা বসছেন, ঠিক না আছে। উনি ইন্সপায়ার হতে চাচ্ছে, আমি বুঝতে পারতেছি ওনার ইন্টেনশন হচ্ছে ইন্সপায়ার হওয়া, যে এটা যদি ভালোভাবে শিখে আমি এতটুকু ইনকাম করতে পারবো মেবি। হ্যাঁ ম্যাম এরকমের কিছু একটু শুনতাম আর কি। কোশ্চেনের ইন্টেন্ট ভালো, বাট প্রেজেন্টেশনটা একটু পচা হয়ে গেছে। আচ্ছা আমি আমারটা না বলি, ঠিক আছে, আমি আপনাদেরটা বলি, ঠিক আছে। সো আপনারা যদি একটা অ্যাফিলিয়েট সাইট বিল্ড আপ করেন, ঠিক আছে, দুই একটা কিওয়ার্ডও যদি আপনি র্যাঙ্কে আসতে পারেন, ঠিক আছে, থার্ড নাম্বার মান্থ অথবা ফোর্থ নাম্বার মান্থ থেকে আপনারা মিনিমাম 10,000 টাকার মতো ইনকাম করতে পারবেন, ঠিক আছে। এর জন্য হচ্ছে যে কন্টিনিউ বেসিসে আপনাদেরকে কাজটা করে যেতে হবে। 5 থেকে 10,000 টাকা আপনারা থার্ড নাম্বার বা ফোর্থ নাম্বার মার্ক থেকে ইনকাম করতে পারবেন, ঠিক আছে, যদি ইজি ইজি কিওয়ার্ড গুলা এবং আমি যেভাবে আপনাদেরকে গাইডলাইন দিচ্ছি সে ওয়েতে যদি আপনারা কাজ করেন। ম্যাম এটার জন্যই আমি চাচ্ছি ম্যাম, আমি যেহেতু বাসায়ই থাকি লং টাইম, আমি একটা জবও করতাম ছোটখাটো, তো লাস্ট আমার ফার্স্ট বেবিটা হওয়ার পর থেকে কিন্তু আমি চাকরিটা ছেড়ে দিছি। তো ওই ইনকামের একটা মজা কিন্তু আমার ভিতরে রয়ে গেছে। তো এই জন্য চাচ্ছি যেটাই করি একটু প্রপারলি করি, অ্যাটলিস্ট আমার বাচ্চারা যখন বড় হয়ে যাবে আমি বুড়া বয়সে যেন কিছু করি, নিজেকে বিজি রাখি। এই জন্যই ম্যাম আমি এটা শেখা, এবং আমার শিখতে যে আমার ভালো লাগছে জিনিসটা, যে আমার শেখা আসলে অথেন্টিক হচ্ছে শেখাটা। এই জন্য প্রপারলি আমি শিখতে চাচ্ছি, যে নতুন ক্লাসে আমি আপনার সেশনটাই নিতে চাচ্ছি, আমার প্রেফারেন্সও কিন্তু আপনার ক্লাসটা নিব, আমি অন্য কোনো ক্লাস আমি নিব না। আচ্ছা তো এটা ম্যাম হচ্ছে আপনি যে একটু আপনি কাইন্ডলি সাবিন দেখেন। আপুর সাথে কথা বললেন, এন্ড হচ্ছে আমি আপনাকে কথা বলে জানাবো, ঠিক আছে। আমি আপনি বললেন ঠিক আছে আমি কথা বলবো, কিন্তু ম্যাম আপনার মাথায় এটা রেখেন যে আপনার যা মানে যে নতুন ক্লাসটা আছে যেটাই হোক, আমি ওই প্রসিডিওরে যে আমি ক্লাসটা নতুন ভাবে আমি করতে চাচ্ছি, কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে। আচ্ছা ঠিক আছে, ওকে ম্যাম এই জন্যই মানে একটা মেয়ের আসলে ইনকাম করা উচিত, আমি সবসময় ফিল করি এটা উচিত। মানে ভালো লাগে, অ্যাটলিস্ট কনফিডেন্স লাগে সবাইকে, অর্থাৎ ছেলেদেরকে তো ইনকাম করা তো এটা বাধ্যতামূলকই, বাট পাশাপাশি বাধ্যতামূলক। মেয়েদেরকেও ইনকাম করাটা উচিত, মেয়েদেরকেও উচিত স্বাবলম্বী হওয়াটা উচিত, একদম ঠিক একদম। আছে। আমি যখন জব করতাম তখন আমার একটা কনফিডেন্স লেভেল ছিল, এখনো আছে কনফিডেন্স, হাজবেন্ড টাকা দেয়, বাট ওটা মানে আমার অতটা মন খুলে খরচ করতে ভালো লাগে না, আমাকে করলেই তো আমি আর পাবো না। তো এখন মনে হয় যে না, আবার আমার মনে হচ্ছে বাচ্চাগুলো যেহেতু বড় হয়ে গেছে একটু নিজেদের মতো নিজে, আমার ফার্স্ট বেবি 8 ইয়ার্স আর সেকেন্ড বেবি 4 বছরের, তো এই জন্য আপা মনে হচ্ছে যে না আমার আবার শুরু করা উচিত কিছু। তো এই জন্য শিখতে চাচ্ছি আপা, আমার একটু হেল্প করেন ম্যাম। ওকে শিওর। ওকে ম্যাম।
ঠিক আছে, আচ্ছা ক্লাস টপিকটা শুরু করে দিই। ঠিক আছে, এই দেখেন এখানে আসার পরে কি ছিল, এখানে তো আমি তার ক্যাটাগরি গুলা পাচ্ছি তাই না, তারপর আরেকটা কি পাচ্ছি, সে যে রিসেন্ট পোস্ট গুলা করছে। দেখেন রিসেন্ট পোস্ট গুলা থেকেও কি আমি কিছু কিওয়ার্ড নিতে পারবো না, আমি এইগুলোর সাথে বেস্ট ইউজ করে দিই তাই না, এই কিওয়ার্ডটার পাশে আমি বেস্ট ইউজ করে দিই। সো এটা তো আমার একটা কিওয়ার্ড হতে পারে। সো এইভাবে আপনি কি করতে পারেন, যে এখানে যে কম্পিটিটর গুলো আছে তাদের কাছ থেকেও কিওয়ার্ড গুলো নিতে পারেন। ঠিক আছে, আমি তাহলে দুইটা প্রসেস দেখাইলাম। নাম্বার 1 প্রসেস হচ্ছে এখান থেকে সাজেস্টেড থেকে নিতে পারেন, নাম্বার 2 প্রসেস হচ্ছে যে এখান থেকে নিতে পারেন, নাম্বার 3 প্রসেস দেখেন কিওয়ার্ড সার্ভারও কিন্তু আপনাকে কিছু কিওয়ার্ড এখানে দেখাচ্ছে, শো করছে। দেন আরেকটা যদি দেখাই, উবার সাজেস্টে ক্রোম এক্সটেনশনটা আমরা একটু অ্যাড করি। ঠিক আছে, উবার সাজেস্ট ক্রোম এক্সটেনশন। উবার সাজেস্ট এটা কি ম্যাম কোনো ওয়েব পেজ নাকি এক্সটেনশন? এটা বর্তমানে এটা হচ্ছে একটা এক্সটেনশন আর এটা হচ্ছে একটা ওয়েবসাইট। এটা আমি পিন করে দিচ্ছি। ঠিক আছে, পিন করে দেওয়ার পর আমি এখন এন্টার দিচ্ছি। এখন দেখি তো স্ক্রল করে এই দেখেন এখানে কিন্তু একটা কিওয়ার্ডের আইডিয়া উবার সাজেস্ট আমাকে দিবে। ঠিক আছে, এই কিওয়ার্ডের জন্য পাচ্ছি না, বাট আদার্স যদি কোনো একটা কিওয়ার্ড লিখে আমি সার্চ দিই, বেস্ট হেলমেট পর্যন্ত রাখি। ঠিক আছে, মোটরসাইকেল এই কিওয়ার্ডটা নিচ্ছি। আচ্ছা, উবার সাজেস্ট এটা দেখাচ্ছে না, বাংলাদেশ এটা চেঞ্জ করে নি, এটা ইউএসএ দিয়ে নি। সবসময় আপনারা এই কাজটা অবশ্যই করবেন, কান্ট্রি চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, সার্চ ভলিউম চেক করার জন্য অবশ্যই কান্ট্রি ইউনাইটেড স্টেটস, এখানে তো অনেকগুলা চলে আসছে, এই যে ইংলিশ ইউনাইটেড স্টেটস। ঠিক আছে, এন্ড এটাতে তো ইউনাইটেড স্টেটস দেওয়াই আছে। আমি আবার একটু এন্টার দিই, দেখি এই দেখেন এখন কি করছে, উবার সাজেস্ট আমাকে কিছু কিওয়ার্ড এখানে শো করছে তাই না। ইয়ার গুলো আমরা বাদ দিয়ে দিব, ইয়ার গুলো আমরা নিব না। ঠিক আছে, এই কিওয়ার্ডের জন্য এখানে কিছু এখানে শো করছে। দেন আমি যদি কিওয়ার্ড টার্ম চেঞ্জ করি আমার এখানে আরো ভিন্ন কিছু দেখাবে। এর সাথে কি এখানে আমাকে ডিফিকাল্টি দেখায় দিচ্ছে, সার্চ প্রবলেম দেখায় দিচ্ছে। এটা দেন আরেকটা ইয়ার কি? বুঝিনি, এটা বলেন ইয়ারটা আমরা নিব না, ইয়ারটা কি? এই যে এখানে ইয়ার ছন দেওয়া আছে, এটা আমরা নিব না। কিওয়ার্ডে আমরা কখনো ইয়ার ইউজ করব না, ইয়ার প্রাইসিং এগুলো ইউজ করব না। ঠিক আছে, দেন দেখেন এখানেও কিন্তু গুগল আমাকে কিছু সাজেশন দিয়ে দিচ্ছে। বেস্ট ফুল ফেস মোটর বাইক হেলমেট, তাই না, মোটরসাইকেল হেলমেট। দেন হচ্ছে মোটরসাইকেল হেলমেট ব্র্যান্ডস। আচ্ছা ব্র্যান্ডসটা আমরা কেন নিব না, আমরা কিন্তু ব্র্যান্ড নিয়ে কাজ করছি না, আমরা কাজ করছি কি নিয়ে, প্রোডাক্ট নিয়ে, তাই না। অ্যামাজনে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করছি, আমরা কি ব্র্যান্ড নিয়ে কাজ করছি, সেজন্য আমরা কিওয়ার্ডের মাঝে ব্র্যান্ড এই টার্মটা রাখতে পারবো না, নিব না। ঠিক আছে, তো এই দেখেন আমরা বিভিন্ন জায়গা থেকে কি কিওয়ার্ড পাচ্ছি। এখন টুলস উবার সাজেস্ট দেখলাম, উবার সাজেস্টে যদি আমরা কিওয়ার্ড আইডিয়াসে ক্লিক করি, এই দেখেন এখন কতগুলা কিওয়ার্ড আমি এখান থেকে পেয়ে গেছি। আপনারা কি করবেন, এটা এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে এক্সপোর্ট অলে ক্লিক করবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, দেন এটা ডাউনলোড করে নিয়ে এখান থেকে আপনারা কিওয়ার্ড গুলো ফাইনালাইজ করে কাজ করতে পারবেন। এই দেখেন কিওয়ার্ড ডাউনলোড হয়ে গেছে, টোটাল 30টা কিওয়ার্ড পেয়েছি আমি। সো 3 বার সাজেস্ট করা যায়, তাহলে কি এখান থেকে আমি 100টা কিওয়ার্ড পেতে পারবো না? তো এখান থেকে কি আমি 10টা কিওয়ার্ড কি আমি চেক করে নেওয়ার একটা পসিবিলিটি হবে না? 10টা না নিতে পারলাম, 2টা তো নিতে পারবো, 3টা তো নিতে পারবো, তাই না? তো এরকম আরো আমি কিছু টুলস দেখাই। আরেকটা হচ্ছে এখানে আমি লিস্ট ওয়াইজ দেখাই আপনাদেরকে। ঠিক আছে, আচ্ছা এভরিওয়্যার এটা হচ্ছে যে এই কিওয়ার্ড সার্ভারের মতোই যে সার্চ ভলিউম চেক করার একটা টুলস। ঠিক আছে, কিওয়ার্ড টুল.io এটা কি আমরা দেখছি?
নো নো ম্যাম। ম্যাম দেখে এখন তাহলে এটাতে যাই। এই যে এটাতে আসার পর এখানে একটা কিওয়ার্ড দিবেন, ঠিক আছে? এই কিওয়ার্ড যে এখানে যেটা আছে সেটা এমনি নিচ্ছি। আচ্ছা, এই কিওয়ার্ডে সার্চ ভলিউম 0, সো এটা নিচ্ছি না, এটা নিচ্ছি, ঠিক আছে? এই কিওয়ার্ডটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখানে কি বাংলাদেশ বাংলা ল্যাঙ্গুয়েজ আছে, এটা আমি চেঞ্জ করতে হবে, ইংলিশ দিয়ে দিচ্ছি। বা আপনি চাইলে এখানে ইউনাইটেড স্টেটস এর আছে, এটাও দিয়ে দিতে পারেন। টু স্ক্রল করি বা এখানে ইউনাইটেড স্টেটস লিখে এই যে চলে আসছে। সার্চে এখন ক্লিক করছি। এই দেখেন আমি এখানে কি অনেকগুলা কিওয়ার্ড পেয়ে গেছি না? আমি এই কিওয়ার্ডটাও কিন্তু এইটুকু পর্যন্ত নিতে পারবো, ইয়ারটা বাদ দিয়ে দিব, এই কিওয়ার্ডটাও নিতে পারবো। এখানে হচ্ছে যে ফ্রিতে হচ্ছে শুধুমাত্র কিওয়ার্ড আইডিয়া গুলা পাবেন, এটা সার্চ ভলিউম কত, ট্রেন্ড কি, সিপিসি এগুলো পাবেন না, শুধুমাত্র কিওয়ার্ড আইডিয়াটা পাবেন। দেন ম্যানুয়ালি আপনাকে কি করতে হবে, চেক করতে হবে, ঠিক আছে? সো এরকম আরো কিছু টুলস আছে। সো এখানে আপনি দেখেন সুবিধাটা কি, আপনি গুগল, ইউটিউব, বিং, অ্যামাজন, ইবে অনেকগুলা প্ল্যাটফর্মের জন্য এখানে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। শুধুমাত্র যে গুগলের জন্য তা কিন্তু না, অ্যামাজনের জন্য আলাদা করে এখানে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, ঠিক আছে? সো আরেকটা টুলস দেখাই, sofli.com, এখানে আছে এলএসআই গ্রাফটা, আমি পরে দেখাবো, ঠিক আছে? ম্যাম এটাতে Keyword- কতবার সার্চ করা যাবে? এটাতে আপনি আনলিমিটেড সার্চ করতে পারবেন, সমস্যা নেই। ওকে, এরপরে হচ্ছে কিওয়ার্ড শিটার, এটা দেখিয়েছি না আমি আপনাদেরকে? নো ম্যাম না, কিওয়ার্ড শিটার আমি আপনাদেরকে দেখাইছি। দেখেন না না ম্যাম দেখান নাই। পাবলিক ম্যাম অ্যানসার দ্য পাবলিক দেখেছেন ওটা দেখেন। অ্যানসার দ্য পাবলিক দেখিয়েছি তাই না? হ্যাঁ। কিওয়ার্ড শিটারে যাচ্ছি আমি। ঠিক আছে, এই যে কিওয়ার্ড শিটারে চলে আসছে। কিওয়ার্ড শিটারে আসার পর আমি এখানে কি একটা কিওয়ার্ড দিব, যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা আমি এখানে দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে ক্লিক করছি। এই দেখেন শিট কিওয়ার্ডে ক্লিক করার পরে কি হচ্ছে, আমাকে অনেক কিওয়ার্ড দিচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমি স্টপ জবে ক্লিক না করব ততক্ষণ পর্যন্ত কি সে আমাকে কিওয়ার্ডের আইডি দিয়ে থাকবে। এটা কি ম্যাম অনেক একটা ভালো মাইক্রোফোনে টুলস খুব না? বাতাসের আওয়াজ আসছে, মনে হচ্ছে কেউ বাতাস দিচ্ছে মাইক্রোফোনে। ওকে ওকে, জাস্ট এ মিনিট। ম্যাম এখন কি ঠিক আছে? জি ম্যাম এখন ঠিক আছে। ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম, এই যে আমরা যে কিওয়ার্ড শিটার দিয়ে যে এরকম কিওয়ার্ড গুলো সার্চ করছিলাম, এটা তো আমরা এসইও এর জন্য, মানে আমরা যেটা যখন আপনার প্রথম আমরা যেটা শিখেছিলাম নরমাল এসইও, এটা তখন অ্যাফিলিয়েটেড এর জন্য, ওভাবেও কি করতে পারবো না ম্যাম? এটা হ্যাঁ এই যে পারবেন, সবগুলোর জন্য করতে পারবেন এই টুলস গুলা ইউজ, ঠিক আছে? অ্যাফিলিয়েটের জন্য করতে পারবেন, কোম্পানি ওয়েবসাইটের জন্য করতে পারবেন, ই কমার্স ওয়েবসাইটের জন্য করতে পারবেন, সমস্যা নেই। সো দেখেন ম্যাম এখানে একটা কি আমাকে কোয়েশ্চেন ছিল, বুঝিনি, বলেন। আমরা যে ম্যাম কিওয়ার্ড গুলো নিব অ্যাফিলিয়েট এগুলো কি প্রত্যেকটা কিওয়ার্ডের জন্যই কি আমার সার্চ ভলিউম প্রয়োজন হবে? হ্যাঁ অবশ্যই, আমি এখান থেকে কিওয়ার্ড আইডিয়া পাচ্ছি, তাই না? সো এটা কিওয়ার্ড আমাকে আইডি, ম্যানুয়ালি চেক করতে হবে যে সার্চ ভলিউম হ্যাঁ কত? আমি তো আপনাদেরকে এক্সেল দিয়েই দিয়েছি, সেই এক্সেলটা অবশ্যই মেনটেন করতে হবে, ঠিক আছে? এক্সেলের আরওআইটা আপনি মেনটেন না করতে পারেন, বাট আপনি যখন ফাইনাল কাজ করবেন, ঠিক আছে, একটু তো আরওআইটা আপনাকে জানতেই হবে যে এটার ইনকামটা কত আসতে পারে। এছাড়া নরমালি হচ্ছে যে এই কিওয়ার্ডের সরি এই এক্সেল টেমপ্লেটের হচ্ছে, আচ্ছা লোড নিচ্ছে আমি দেখাচ্ছি, ঠিক আছে? আরেকটা ম্যাম আমি হচ্ছে ওই গুগল ট্রেন্ড নাম্বার যে 3 যাচ্ছে। ওয়েবসাইটটা এই আছে দেখেন এখানে শুধুমাত্র কিওয়ার্ড, সার্চ ভলিউম, কম্পিটিটর, র্যাঙ্কিং, শুধুমাত্র এইটুকু, এই 4টা পার্ট হচ্ছে যে কমপ্লিট করলে হবে যখন আপনারা হচ্ছে যে নিজেদের ওয়েবসাইট নিয়ে কাজ করবেন,
ঠিক আছে? যখন নিজেদের ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তখন অবশ্যই 4টা পার্ট ম্যান্ডেটরি আপনাদেরকে চেক করতে হবে। ম্যাম আর এখন হচ্ছে যে আপনারা ইনকাম কতটা করতে পারবেন, দেন এটার হচ্ছে যে কমিশন রেট কতটুকু, এটা আরো এটা বের করার জন্য হচ্ছে যে এই প্রসেস গুলো মেনটেন করা। ম্যাম বুঝতে একটা পেরেছেন? ম্যাম হ্যাঁ একটা বলেন। কোশ্চেন ছিল যে আপনি আমাদের যে যে টেমপ্লেটটা দিলেন যে কাজটা করার জন্য, যে এই হুম। এক্সেল এর ম্যাম, এটা তো আমরা প্র্যাকটিস করার জন্য এখন করছি ম্যাম। যখন আমরা এটা কোনো কাজ করতে নিব কোনো হ্যাঁ, মানে ইসের জন্য মার্কেট আপনারা তখন কি এখনই এগুলো কাজ করতে করার হবে? জন্য, হ্যাঁ অবশ্যই আপনারা এখনই কাজ করার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করে নেন। ঠিক আছে, এখনই নিজেদেরকে এভাবে প্রিপেয়ার করেন যে যে নিশটা আমি চুজ করছি সেই নিশটা নিয়ে আমি কাজ করব, শুধু প্র্যাকটিসের জন্য না, কাজ করার জন্য নিশ চুজ করেন। ঠিক আছে, আপনাদের যদি ডোমেইন হোস্টিং পারচেজ করতে হয় আমি আপনাদেরকে হেল্প করব, কিন্তু আপনারা কাজ করার জন্য হচ্ছে যে আমি যেটা বলেছিলাম যে টিম তৈরি করেন। ঠিক আছে, যদি আপনারা চান 6 জনে বা 10 জনে যদি চান যে আমরা আমরা একটা অ্যাফিলিয়েট সাইট নিয়ে কাজ করব, সেটাও করতে পারেন। যদি আপনারা 10-12 জনে চান যে আমি একটা এজেন্সি নিয়ে কাজ করব, সেটাও করতে পারেন। তো আমি বলবো যে টিম ওয়াইজ কাজ করেন, একার পক্ষে কন্টেন্ট লিখাইতে অনেক টাকা ব্যয় করতে হবে। ঠিক আছে, আপনারা যদি কেউ চান, যদি 10 জনে থাকে তাহলে 5 জনে 5টা কন্টেন্ট লিখলে কি হয়ে গেল, 10 জন যদি থাকে তাহলে 10 জনে 10টা কন্টেন্ট লিখলে কি একটা সাইটের জন্য এনাফ হয়ে গেল, ফার্স্ট একটা নিউ সাইট তৈরি করার জন্য, তাই না? সো আমি এর জন্য বলছি যে টিম ওয়াইজ কাজ করেন। আরেকটা কথা ম্যাম হচ্ছে ওই যে হ্যাঁ, গুগল আমি আমি ট্রেন্ড। টপিক গুলা একটু শেষ করি। ঠিক আছে, আর নাহলে হচ্ছে যে টপিক শেষ হবে না ক্লাসের, আমি পরে কোশ্চেন গুলা নিব। ঠিক আছে, ওকে। ওকে সো ম্যাম। এখান থেকে কি আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো না? এই দেখেন কতগুলা এখানে কি, আচ্ছা স্টপ শিটিং এ ক্লিক করছি। ঠিক আছে, ক্লিক করার পর এই দেখেন এখানে কি হোয়াট ইজ চলে আসছে। এগুলা কি কিওয়ার্ড, এগুলা কি নিতে পারবো কিনা? কিওয়ার্ড সাধারণত 2 প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে ইনফো কিওয়ার্ড আর একটা হচ্ছে বাইং কিওয়ার্ড। এখানে হোয়াট, হাউ, যেগুলা কোনো কিছু ইনফরমেশন জানার জন্য সার্চ করা হয়, ঠিক আছে, সেগুলা হচ্ছে ইনফো কিওয়ার্ড। ঠিক আছে, আর বেস্ট লিখে, ঠিক আছে, বা টপ বা রিভিউ, এই টার্ম গুলা ইউজ করে যে কিওয়ার্ড গুলা থাকে রিসার্চ মানে বের করা হয় বা সার্চ করা হয়, সেগুলা হচ্ছে বাইং রিলেটেড কিওয়ার্ড। বুঝতে পেরেছি আমরা কোনটা বাইং কিওয়ার্ড এবং কোনটা ইনফো কিওয়ার্ড? জি ম্যাম। জি ম্যাম। ওকে, সো আমরা কি আমি ইনপুট কিওয়ার্ড আপনাদেরকে ইউজ করতে পারবো ম্যাম? ইনফো কিওয়ার্ড বাইং কিওয়ার্ড দুইটা নিয়ে কাজ করতে হবে, রেশিও সবই আমি আপনাদেরকে বলে দিব। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি আপনাদেরকে বাইং কিওয়ার্ড বের করার জন্য হচ্ছে যে কাজ দিব। আজকে হচ্ছে যে আপনাদের এসডব্লিউ থাকবে আরো 10টা, টোটাল 15টা কিওয়ার্ড আপনাদেরকে লিস্ট করে আমাকে গ্রুপে জমা দিতে হবে। ঠিক আছে, গত ক্লাসে 5টা ছিল আর এই ক্লাসে আরো 10টা, টোটাল 15টা কিওয়ার্ড। ল কম্পিটিটিভ টোটাল 15টা কিওয়ার্ড বের করে আপনাদেরকে গ্রুপে সাবমিট করতে হবে, এটা আপনাদের হোমওয়ার্ক। যে গতকালকে আমরা যেগুলা পড়েছি ওগুলোর মতোই না? হ্যাঁ, ওগুলোর মতনই, জাস্ট হচ্ছে যে আপনারা কিওয়ার্ড আইডিয়া কিভাবে পাবেন, কোথা থেকে পাবেন, সেজন্য হচ্ছে যে আমি আপনাদেরকে আজকে টুলস দেখাচ্ছি। ঠিক আছে, ওকে। সো গুগল কিওয়ার্ড ট্রেন্ড স্টার থেকে এইভাবে আমরা কিওয়ার্ড বের করতে পারবো না? জি ম্যাম। ম্যাম ওকে, ম্যাম আগে নিশ সিলেক্ট করব তারপর কিওয়ার্ড বের করব হ্যাঁ নাকি? নিশ সিলেক্ট করবেন আগে, অ্যামাজন বেস্ট সেলার থেকে গিয়ে আগে নিশ সিলেক্ট করতে হবে। ঠিক আছে, ম্যাম কয়টা নিশ নিয়ে কাজ করতে হবে? ফার্স্ট অফ অল একটা মাইক্রো নিশ নিয়ে কাজ শুরু করবেন। ওকে, মানে এরপরে আমরা, যে কোনো হ্যাঁ বলেন। এই কিওয়ার্ড কি অ্যাফিলিয়েটের জন্য কেন দরকার ম্যাম? কিসের জন্য দরকার? ম্যাম আমরা যদি কোন ওয়েবসাইট নিয়ে কাজ করতে চাই, ঠিক আছে, তাহলে কি লিখে সার্চ করলে আমার ওয়েবসাইটটাকে গুগলের সামনে আমি ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবো বলেন? আমি এটা লিখে সার্চ করলাম, এখানে তো অনেকগুলো ওয়েবসাইট আসছে, তো আমি যদি এই নিচটা নিয়ে কাজ করি আমার ওয়েবসাইটটাকে আমি কি ফার্স্ট জানতে চাইবো না? হ্যাঁ। তো এই যে মানুষটা এটা লিখে সার্চ করছে, তো এটা দিয়ে আমার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করতে হবে, তাহলে আমার ওয়েবসাইটটা ফার্স্টের দিকে আসবে। আর এই সার্চ টার্ম গুলো প্রত্যেকটা এক একটা কিওয়ার্ড। ঠিক আছে, এই প্রত্যেকটা সার্চ টার্ম দিয়ে আমার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করতে হবে। বুঝতে পেরেছেন? ম্যাম অ্যাফিলিয়েট মানে কি আমরা অনেক সময় বিভিন্ন প্রোডাক্টের যে লিংক গুলো দেখি, এটাই কি অ্যাফিলিয়েশন লিংক নাকি? আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম, আপনি বুঝেন নাই, গত ক্লাসে ভিডিওটা একটু দেখেন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। আমি কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি আমি বলেছিলাম, তোমার খেয়াল করেননি। কোন ব্যাক টানলে ক্লাসের টাইম তাহলে ওটাতে চলে যাবে। ওকে ম্যাম। আচ্ছা, কেউ ট্রেন্ড নিয়ে একটা কথা বলছিলেন, বলেন। ট্রেন্ড হচ্ছে গুগল ট্রেন্ডকে এভারেজ আসছে না, তো
বুঝে যে কোটা লিখে সার্চ করেছি কোনোটাতে আমি অ্যাভারেজ পাইনি, কোনোটা দিয়েছি। আচ্ছা, আপনার কান্ট্রি চেঞ্জ করছিলেন? হ্যাঁ, কান্ট্রি চেঞ্জ করেছি। কোনটা দিয়েছিলেন? ইউএসএ দিয়েছিলেন? হ্যাঁ, ইউএসএ। তারপর হচ্ছে ইয়ার কতটুকু করেছিলেন? 5 ইয়ার্স করছিলেন? হ্যাঁ, 5 ইয়ার্স করেছি। তাহলে ওই নিশটা চেঞ্জ করেন, অন্য নিশ নিয়ে কাজ করেন। আরো অনেক ইজি নিশ আছে, ঠিক আছে? ওগুলা নিয়ে কাজ করেন। অনেক বেশি রিসার্চ করতে হবে স্যার। হেলমেট, এই নিশটাও কিন্তু খারাপ না, এই নিশটাও কিন্তু মোটামুটি ভালো আছে। ওকে, দেন হচ্ছে যে কিওয়ার্ড ফাইন্ডার। আচ্ছা, subli.com দেখি নাই, ঠিক আছে? subli.com কি দেখছি আমরা? দেখেন নাই। ওকে, তাহলে subli.com টা দেখি আমরা। সবগুলাই মোটামুটি বলতে গেলে সেম। এখানেও আমি কিওয়ার্ডটা লিখে আমি এন্টার দিচ্ছি। এটা লিখে আমি সুপ্রিতে এন্টার দিচ্ছি, ঠিক আছে? এন্টার দেওয়ার পর আমি এখানে ক্লিক করছি। আচ্ছা, এটা রিলোড নিচ্ছে। এই দেখেন এখানে কিওয়ার্ডটা দেওয়ার পর দেখেন এখানে কি হচ্ছে, আমাকে অনেকগুলা কিওয়ার্ড কি এখানে শো করতেছে, তাই না? এখান থেকে আমি ইনফো কিওয়ার্ড গুলা পাচ্ছি, দেখেন সবগুলা ইনফো কিওয়ার্ড, ঠিক আছে? সো এই কিওয়ার্ডের আন্ডারে বাকিগুলা শো করতেছে না। সো আমি অন্য আরেকটা কিওয়ার্ড নিচ্ছি, বেস্ট হেলমেট, ঠিক আছে? এই কিওয়ার্ডটা আমি এখানে সুবলিতে দিচ্ছি। এই দেখেন এখন সবগুলা থেকে কিওয়ার্ড দিচ্ছে, এই দেখেন, ঠিক আছে? দেখেন এখানে অ্যামাজনের জন্য কিওয়ার্ড দিচ্ছে, এখানে ইয়াহুর জন্য কিওয়ার্ড দিচ্ছে, এখানে বিং এর জন্য দিচ্ছে, এখানে ইউটিউবের জন্য দিচ্ছে, ঠিক আছে? এখানে কি ইনফো কিওয়ার্ড গুলা দিচ্ছে, কোয়েশ্চেন আনসার যে কিওয়ার্ড গুলা ইনফো কিওয়ার্ড, ঠিক আছে? এই কিওয়ার্ড গুলা দিচ্ছে। সো এখান থেকেও কিন্তু আমি কিওয়ার্ডের আইডিয়া পাচ্ছি। এইভাবে কি বাকি টুলস গুলোতে আমরা কাজ করতে পারবো না? জাস্ট হচ্ছে যে ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর হচ্ছে যে কিওয়ার্ডটা লিখে এন্টার দিলে কি আপনাকে অনেক ধরনের কিওয়ার্ডের আইডিয়া দেখাবে, ঠিক আছে? সো এখন হচ্ছে যে এখানে যেটা আছে এলএসআই গ্রাফ, ঠিক আছে? এলএসআই গ্রাফ অর্থাৎ এলএসআই কি? এলএসআই এর ফুল মিনিং হচ্ছে ল্যাটিন সিমেন্টিক ইউনিট, ঠিক আছে? এলএসআই এর ফুল ফর্ম লিখে আমরা এখানে এন্টার দিই। ম্যাম এলএসআই এর মিনিংটা আরেকবার বলবেন? আচ্ছা, ঠিক আছে, আমি এখানে এন্টার দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আচ্ছা, আসতেছে না, ঠিক আছে? আমি আবার বলে দিচ্ছি, ল্যাটিন সিমেন্টিক ইন্ডেক্সিং। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? ল্যাটিন সিমেন্টিক ইন্ডেক্সিং। বুঝতে পেরেছি। ওকে, সো এলএসআই গ্রাফ থেকে এখন হচ্ছে যে এলএসআই এই কিওয়ার্ড গুলো আমার কেন দরকার, ঠিক আছে? সো আমরা আমাদের একটা মেইন কিওয়ার্ড আছে, মেইন কিওয়ার্ড আমি ধরে নিচ্ছি বেস্ট হেলমেট। সো এই বেস্ট হেলমেট কিওয়ার্ড আমি যদি আমার একটা কন্টেন্টের মধ্যে যদি বারবার ইউজ করি তাহলে কি এটা স্টাফিং হয়ে যাবে না? এটা কি স্টাফিং হয়ে যাবে না? বারবার যদি আমি কিওয়ার্ডটাকে আমার কন্টেন্টে ইউজ করি তাহলে কি বোঝা যাবে যে এই কিওয়ার্ডই আমি গুগলের র্যাঙ্কে যেতে চাচ্ছি, এটা গুগল বুঝে নিবে। আর গুগল কখনোই পছন্দ করে না যে আমি কিওয়ার্ড স্টাফিং করি, অর্থাৎ একই কিওয়ার্ড বারবার ইউজ করি, ঠিক আছে? গুগলকে আমি ফোর্স করি এই কিওয়ার্ড দ্বারা আমাকে র্যাঙ্কে দাও, এটা গুগল কখনোই পছন্দ করে না। যদি আপনি এটা করেন, যদি বারবার একই কিওয়ার্ড ইউজ করেন র্যাঙ্কে যাওয়ার জন্য, তাহলে কি হবে? তাহলে আপনি তো র্যাঙ্কে যেতে পারবেনই না, বরং আরো হচ্ছে যে আপনার ওয়েবসাইটটা কি আরো হচ্ছে যে র্যাঙ্ক ফল করবে, ঠিক আছে? গুগলের যে টপ 10 পেজ আছে সেই 10 পেজের মধ্যে আপনার ওয়েবসাইটে আসবে না। তো এর জন্য আমরা কি করছি, একটা ইজি ওয়ে খুঁজে বের করছি, সেটা হচ্ছে যে এই কিওয়ার্ডের সিনোনিম হচ্ছে রিলেটিভ আরো যে কিওয়ার্ড গুলো আছে, ঠিক আছে? যেমন হচ্ছে যে বেস্ট হেলমেট এক জায়গায় ইউজ করলাম, তারপর আরেক জায়গায় ইউজ করতে পারি বেস্ট মোটরসাইকেল হেলমেট, ঠিক আছে? বেস্ট হেলমেট ফর হচ্ছে মোটরসাইকেল, দেন বেস্ট হেলমেট
ফর বাইক। সো আমি বেস্ট হেলমেটটাকে কিন্তু বারবার বলতেছি, কিন্তু বিভিন্ন ভাবে বলতেছি, তাই না? সো এইভাবে যে কিওয়ার্ড গুলো ইউজ করা হয়, এটা হচ্ছে এলএসআই কিওয়ার্ড, অর্থাৎ আমার যে মেইন কিওয়ার্ড আছে সেটার সাপোর্টিভ যে কিওয়ার্ড গুলো আছে সেটাই হচ্ছে এলএসআই কিওয়ার্ড। আর এই এলএসআই কিওয়ার্ড গুলা আমরা কিভাবে রিসার্চ করব, সেটা রিসার্চ করার জন্য একটা টুল আছে, সেটা হচ্ছে এলএসআই গ্রাফ। ঠিক আছে, এলএসআই গ্রাফ। তো এই হচ্ছে এলএসআই গ্রাফের ওয়েবসাইট, যেখান থেকে হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের এলএসআই কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। তবে এখানে একটা সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে যে আপনি প্রতিদিন 3 বার করে সার্চ করতে পারবেন, এর বেশি এখান থেকে সার্চ করতে পারবেন না। ঠিক আছে, 3 বার মেবি 5 বার এরকম সার্চ করতে পারবেন, 3 থেকে 5 বার, এর উপরে আপনাকে দিবে না সার্চ করতে। ওকে, সো হচ্ছে যে আমি একটা কিওয়ার্ড লিখে এখন এখানে সার্চ করছি, এটা লিখে সার্চ করছি। এই কিওয়ার্ডটা লিখে আমি এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পর এখানে দেখেন আমাকে আরো অনেকগুলা সাপোর্টিভ কিওয়ার্ড দেখাবে। কি ভেরিফাই করতে হবে, বুঝতেছি না তো। Eight more, আচ্ছা, 8 more analysis in everyday। আচ্ছা, আপনি 8 বার কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, কিন্তু এখানে ভেরিফাই করতে বলতেছে। একটা দিয়ে আমি দেখি তো ভেরিফাই হয় কিনা। ভেরিফাই করার পর আবার টাকা? না না না, কোনো টাকা লাগবে না। ওকে, আমি আবার এলএসআই চলে যাচ্ছি, এই গ্রাফ। এখন আমি কিওয়ার্ডটা দিচ্ছি, তারপর আমি জেনারেটে ক্লিক করছি। ওকে, এখন কিন্তু আমাকে কিওয়ার্ড গুলো দেখাচ্ছে, ঠিক আছে। সো এই দেখেন, আমি কি এখানে ইউজ করতে পারি না বেস্ট মোটরসাইকেল হেলমেট 2021, এখানে ইয়ার গুলো আমরা চেঞ্জ করে নিব, ঠিক আছে। বেস্ট মোটরসাইকেল ব্র্যান্ডস, এটা আমি কি করতে পারি, এলএসআই হিসেবে ইউজ করতে পারি, ঠিক আছে। বেস্ট মোটরসাইকেল হেলমেট, দেন হচ্ছে বেস্ট হেলমেট আন্ডার এত, অর্থাৎ ওই যে হচ্ছে অ্যামাউন্টটা আছে, সেগুলো আমরা কি এলএসআই কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারি, বাট মেইন কিওয়ার্ড হিসেবে কখনোই আমরা ইয়ার বা হচ্ছে প্রাইস এগুলো রাখবো না, ঠিক আছে। Then এখানে কি অনেকগুলা কি আমরা এলএসআই কিওয়ার্ড পেয়ে গেছি, যেগুলো সার্চ ভলিউম এখানে দেখাচ্ছে, দেখেন সার্চ ভলিউমটা কিন্তু ভালো, তাই না। এলএসআই কিওয়ার্ডের ক্ষেত্রে এটা ডিফিকাল্টি, এটার হচ্ছে যে ট্রেন্ড, এগুলো আমরা খেয়াল করব না, শুধুমাত্র সার্চ ভলিউম যেগুলো মোটামুটি ভালো আছে সেগুলো নিব, ঠিক আছে। এবং এলএসআই কিওয়ার্ডের আরেকটা সব থেকে বড় সুবিধা হচ্ছে যে আপনার কন্টেন্টের মধ্যে আপনি 10টা এলএসআই ইউজ করলেন, ঠিক আছে। 1000 ওয়ার্ডের একটা কন্টেন্টে আপনি 10টা এলএসআই ইউজ করলেন। সো মেইন কিওয়ার্ডে ধরেন কোনোভাবে আপনি র্যাঙ্কে যেতে পারলেন না, আপনি এলএসআই দ্বারাও কিন্তু অনেক সময় র্যাঙ্ক করতে পারবেন, আপনার কন্টেন্টটা যদি ভালো থাকে, ঠিক আছে। মেইন কিওয়ার্ডটা অনেক টাফ, ধরে নেন যে আপনি র্যাঙ্ক করতে পারলেন না, কিন্তু এলএসআই যে কিওয়ার্ড গুলো আছে আপনি কি ওগুলো দিয়েও কি র্যাঙ্ক করতে পারবেন। এরকম অনেক ওয়েবসাইট আছে যেগুলো মেইন কিওয়ার্ডে র্যাঙ্ক করে নাই, যেমন ওয়েস্টপিক এর উদাহরণটাই দিই, ওয়েস্টপিক যে মেইন কিওয়ার্ড নিয়ে কাজ করছে সেগুলোতে সে র্যাঙ্ক করে নাই, কিছু কিওয়ার্ড আছে। আবার এখানে যে উনি যে এলএসআই গুলা ইউজ করছে, সেই এলএসআই লিখে যদি আপনি সার্চ করেন দেখবেন উনাকে ফার্স্টে আছে, ঠিক আছে। উনি ওনার এলএসআই কিওয়ার্ড দিয়ে ফার্স্টে র্যাঙ্ক করে ফেলছে গুগলের। সো এতে সুবিধাটা কি হচ্ছে, আপনি যদি 10টা এলএসআই ইউজ করেন, 10টা থেকে যদি আপনার 5টা কিওয়ার্ডে যদি আপনি গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করেন, সো 5টা থেকে কি আপনার ইনকাম পসিবিলিটি বেড়ে যাবে না। একটা মেইন কিওয়ার্ডের আন্ডারে যদি আপনি র্যাঙ্ক করতেন, তাহলে আপনি পেতেন 2 জনকে, ধরে নিচ্ছি 2 জন কাস্টমার আপনি পেতেন, আপনার ওয়েবসাইট থেকে পারচেজ করতো প্রোডাক্ট। সো 5টা কিওয়ার্ডে যদি আপনি র্যাঙ্ক করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কি আপনার 10টা সেল আসার পসিবিলিটি থাকবে না। জি না।
সো এলএসআই কিন্তু আমাদেরকে র্যাঙ্কিং এর ক্ষেত্রেও হেল্প করে, ঠিক আছে। সো এলএসআই কিওয়ার্ডের গুরুত্ব অনেক আমাদের কন্টেন্টে। ম্যাম আমরা কি মেইন কিওয়ার্ড একটাই দিচ্ছি? বুঝিনি, মেইন কিওয়ার্ড আমাদের একটাই থাকবে, কিন্তু এলএসআই আমরা কন্টেন্টে 1000 ওয়ার্ডের কন্টেন্টে আমরা 10টা এলএসআই ইউজ করতে পারি, 2000 ওয়ার্ডের কন্টেন্টে আমরা 20টা এলএসআই ইউজ করতে পারি, ঠিক আছে। মেইন কিওয়ার্ড একটার বেশি নেওয়া যাবে না? না, মেইন কিওয়ার্ড তো একটাই স্যার, একটাকে কেন্দ্র করে আপনি করবেন। সো এই হচ্ছে আমরা যদি কিওয়ার্ড ফাইন্ডারে যাই, কিওয়ার্ড ফাইন্ডারেও যদি আমি ক্লিক করি, আমি দেখব যে আরো অনেকগুলো এলএসআই কিওয়ার্ড আমাকে দেখাচ্ছে, ঠিক আছে। কিওয়ার্ড ফাইন্ডারে আসছে, এখানে আমি কিওয়ার্ডটা লিখে আমি এন্টার দিচ্ছি, আমি ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করছি। আচ্ছা, এটা তো যেটা করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে হয়তোবা আপনাকে দেখতে দিবে না। সো আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন, তাহলে হচ্ছে যে এটা তো কাজ করতে পারবেন, ঠিক আছে। অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে এটাতে হচ্ছে দেখা যাচ্ছে না, অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হচ্ছে যে এইখানে হচ্ছে যে এই দেখেন লিস্টগুলো আপনাকে দেখাবে, ঠিক আছে। সো কিওয়ার্ড ফাইন্ডার থেকেও করতে পারেন। আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে অ্যানসার দ্য পাবলিক, তো আপনাদেরকে দেখাইছি তাই না। জি ম্যাম। অলসো আস্কড কি দেখিয়েছি? নো ম্যাম। অলসো আস্কড, অলসো আস্কড থেকে আপনারা হচ্ছে যে বিভিন্ন ধরনের যেগুলো হচ্ছে যে ইনফো রিলেটেড কিওয়ার্ড গুলো আছে সেগুলো পাবেন। ইনফো যে কিওয়ার্ড গুলো আছে, যেমন হাউ দ্বারা, হোয়াট দ্বারা যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো পাবেন। অলসো asked.com এ গিয়ে দেখি, এখানেও যেটা করতে হবে আপনাকে লগ ইন করতে হবে। আচ্ছা দেখি আমি লগ ইন করা যায় কিনা। আচ্ছা, এই ওয়েবসাইটে তো সমস্যা করতেছে। Answer the public at its also asked. এটাতে করা যাচ্ছে না, এটাতে করা যাচ্ছে না, হয়তো সাইটে কোনো প্রবলেম আছে, এটাতে করতে পারছি না। আচ্ছা, এটা আমরা তাহলে স্কিপ করি। এছাড়াও আরেকটা যেটা আছে সেটা হচ্ছে মজ, ঠিক আছে। মজ থেকে কি আমরা কিওয়ার্ড রিসার্চ করা শিখছি? হ্যালো, মজ থেকে, জি ম্যাম। মজ থেকে বিভিন্ন যে কিওয়ার্ড সাজেশন দেয়, এটা কি আমরা দেখছি? জি ম্যাম দেখেছি। গতকাল ক্লাসে দেখেছিলাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, সো মজটা লগ ইন করি। .cit.bd সো টুলসে চলে যাই আমি, কিওয়ার্ড রিসার্চে। এখান থেকে চাইলে আপনারা অডিটও করতে পারবেন, ঠিক আছে। এন্ড ব্যাকলিংকও রিসার্চ করা যায়, ব্যাকলিংকে ক্লাস আমি সেটা দেখাবো। সো এখানে হচ্ছে যে আমি কিওয়ার্ড সাজেশন এটাতে ক্লিক করছি, ঠিক আছে। সাজেশন করার পর আমার কিওয়ার্ডটা কি ছিল? বেস্ট হেলমেটস মোটরসাইকেল। তো বেস্ট হেলমেটস যেটাই নিয়ে আমি আমার পর অ্যানালাইসিসে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এই দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে, তাই না। এখন আমি এখান থেকে কি করতে পারবো? ফাইনালাইজ করতে পারবো কোন কিওয়ার্ড গুলো আমি নিব, কোনগুলো নিব না। যেগুলোর সার্চ ভলিউম 0 আছে সেগুলো আমি নিব না। সো আমি সার্চ ভলিউমটা একটু বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এটাকে আমি অ্যাপ্লাই করছি। দেন এখানে কি আছে? গ্রুপ কিওয়ার্ড, আমি কোনগুলো নিতে চাচ্ছি।
আমার এই কিওয়ার্ডের সিমিলার যেগুলো আছে সেগুলো নিতে চাচ্ছি, নাকি এক্সাক্ট যেগুলো আছে, নাকি মিডিয়াম যেগুলো আছে, কোনটা আমি নিতে চাচ্ছি। সো এটাও আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আর এখান থেকে আমি যেটা সিলেক্ট করতে পারবো সেটা হচ্ছে যে অনলি ইনক্লুডেড কিওয়ার্ড উইথ দি কোয়েরি টার্ম, অর্থাৎ আমি এখানে যে কিওয়ার্ডটা রাখছি সেই কিওয়ার্ডটার সাথে শুধুমাত্র মিল আছে যেগুলো, শুধুমাত্র সেগুলো আমি দেখতে পারবো। বা এটাতে আমি যেটা দেখতে পারবো ওইটা হচ্ছে রিলেটেড টপিক, আমি যে কিওয়ার্ডটা এখানে লিখে সার্চ করছি সেই রিলেটেড টপিক, সো আমি সবগুলো নিচ্ছি। এবং ইনক্লুডে আমি যেটা করতে পারবো, ইনক্লুডটা রাখছি আমি, ঠিক আছে। এন্ড হচ্ছে যে এখানে যে কিওয়ার্ড সাজেশনটা পেয়েছি এটা আমি কি করব, এখান থেকে ডাউনলোড করে নিয়ে নিব। ডাউনলোড করার পর এখানে সার্চ ভলিউমটা দেখবেন, আমি আগে বলে দিব যে এই সার্চ ভলিউমের সাথে গুগলে সার্চ করার যে সার্চ ভলিউমটা পাবেন দুটো মিলবে না, ঠিক আছে, দুটো ডিফারেন্ট থাকবে। সো এই দেখেন এখানে কত কিওয়ার্ড আমি পেয়ে গেছি, টোটাল কতগুলো কিওয়ার্ড এখান থেকে পেয়েছি আমি, টোটাল কি 394টা কিওয়ার্ড পাইছি, তাই না। সো এখানে কি অনেক কিওয়ার্ড পেয়েছি না আমি, সো এনাফ না আমার রিসার্চ করার জন্য, আর কিছু লাগবে। এখানে আমি এখানে এলএসআই ইনফো কিওয়ার্ডও পেয়েছি, আমি এখান থেকে এলএসআই হিসেবে ইউজ করতে পারবো, আবার আমি এখান থেকে মেইন কিওয়ার্ডও চুজ করতে পারবো, ঠিক আছে। সো কিওয়ার্ড চুজ করার সময় আমি যেটা বলবো যে আমরা সবসময় কি লং টেল কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করব, শর্ট টেল কিওয়ার্ড 2 ওয়ার্ডের যে কিওয়ার্ড গুলো আছে, 1 ওয়ার্ডের যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো নিব না। 3 থেকে 5 ওয়ার্ডের ভিতরে আমরা কিওয়ার্ড গুলো রাখার চেষ্টা করব, ম্যাক্সিমাম 6 ওয়ার্ড, 7 ওয়ার্ড 8 ওয়ার্ডের কিওয়ার্ড গুলো কিন্তু আমরা নিব না, ঠিক আছে। 3 থেকে 5 ওয়ার্ড, ম্যাক্সিমাম 6 ওয়ার্ড, ঠিক আছে, এই কিওয়ার্ড গুলোই আমরা কি ব্লগ সাইটের জন্য ইউজ করব। ক্লিয়ার? সো টুলস অনেকগুলো দেখলাম, আরো অনেক টুলস আছে, স্পাইফো আছে, দেন হচ্ছে আদার্স হচ্ছে আরো অনেক টুলস আছে। সো এর মাঝে আমাদের আরেকটা যেটা জানা দরকার, কিওয়ার্ডের মাঝে আরেকটা ভাগ আছে, সেটা হচ্ছে কেজিআর কিওয়ার্ড। কেজিআর কিওয়ার্ডটা কি? কেজিআর কিওয়ার্ড হচ্ছে এমন একটা কিওয়ার্ড যে কিওয়ার্ড নিয়ে আপনি যদি আজকে একটা কন্টেন্ট দেন, আপনি 7 দিনের মধ্যে র্যাঙ্ক করতে পারবেন গুগলের ফার্স্ট পেজে, ঠিক আছে। সো একটা কম্পিটিটিভ কিওয়ার্ড লাইক যেটা ছিল যে বেস্ট হেলমেট মোটরসাইকেল, তাই না। তো এই কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করলেন, আপনার র্যাঙ্কে আসতে লাগবে 3 মাস, ধরে নিচ্ছি আমরা একটা র্যাঙ্কে আসতে লাগবে 3 মাস। তো আরেকটা কিওয়ার্ড ধরে নিচ্ছে যে বেস্ট ফুল ফেস মোটরসাইকেল হেলমেট, ঠিক আছে। এই কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করলেন, আপনার লাগবে 15 দিন র্যাঙ্কে আসতে। সো আপনার জন্য তাহলে কোনটা ভালো হবে, বেস্ট হেলমেটস মোটরসাইকেল ভালো হবে নাকি বেস্ট ফুল ফেস মোটরসাইকেল হেলমেট কিওয়ার্ডটা ভালো হবে, কোনটা ভালো হবে? হ্যাঁ, সো এই কিওয়ার্ডটাকে হচ্ছে যে আমি যে 15 দিনের মাঝে যে র্যাঙ্কে আসবো, সো এটার জন্য কিছু হচ্ছে যে ক্রাইটেরিয়া আছে সেগুলো মেনটেন করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে যেটার কম্পিটিটর খুবই কম থাকতে হবে, এবং এটার সার্চ ভলিউম থাকতে হবে হচ্ছে 250-র ভিতরে, এবং কম্পিটিটর থাকতে হবে ম্যাক্সিমাম 65, ঠিক আছে। যদি এরকম কোনো কিওয়ার্ড থাকে যার হচ্ছে কম্পিটিটর রেজাল্ট হচ্ছে 65 এবং 65-র নিচে হতে পারে কিন্তু 65-র উপরে নেওয়া যাবে না, এবং সার্চ ভলিউম হচ্ছে 10 থেকে 250 পর্যন্ত, ঠিক আছে। সার্চ ভলিউম হচ্ছে 10 থেকে 250 পর্যন্ত। তো এরকম এই ক্রাইটেরিয়ার ভিতরে যদি কোনো কিওয়ার্ড থাকে এবং এইটাকে হচ্ছে অ্যাকচুয়াল কম্পিটিটর আমি যেটা পাবো এটাকে ভাগ দেওয়ার পর, এটাকে হচ্ছে সার্চ ভলিউম দিয়ে ভাগ দেওয়ার পর আমি যে রেজাল্টটা পাবো সেটার রেজাল্টটা হতে হবে 0.25 এর নিচে, অর্থাৎ 0.25 এর নিচে হতে হবে, ঠিক আছে। যদি হয় তাহলে এটা একটা কেজিআর কিওয়ার্ড। সো ওই কিওয়ার্ডটা নিয়ে যদি আমি একটা কন্টেন্ট লিখাই তাহলে কি আমি 7 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যে আমি কি করতে পারবো, গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করতে পারবো, একটা পসিবিলিটি থাকবে। সো আমাদের এখন কোনটা ভালো হবে, আমরা কেজিআর কিওয়ার্ড নিয়ে কাজ করলে ভালো হবে নাকি এমনি নর্মাল যে হাই কম্পিটিটিভ কিওয়ার্ড গুলো আছে সেগুলো নিয়ে কাজ করলে ভালো হবে? কেজিআর কিওয়ার্ড নিয়ে কাজ করলে ভালো কেজিআর হবে। কিওয়ার্ড নিয়ে কাজ করলে ভালো হবে, এবং কেজিআর কিওয়ার্ড নিয়ে যখন কাজ করবো সেটা যদি ডিফিকাল্টি বেশি হয় নো প্রবলেম, যদি সেটা কেজিআর হয়ে থাকে, ঠিক আছে। সো কেজিআর কিওয়ার্ড আমরা একটা এখন রিসার্চ করব। আচ্ছা, আমরা অ্যাকচুয়াল কম্পিটিটর বের করতে পারি না? জি ম্যাম।
ওকে, সো এই কিওয়ার্ডটা আমি নিচ্ছি, ঠিক আছে। দেখি এটার যদি সার্চ ভলিউম 0 হয় তাহলে কিন্তু সেটা নেওয়া যাবে না। আমি আগে বলে দিচ্ছি, সার্চ ভলিউম 0 হলে কিন্তু নেওয়া যাবে না। সার্চ ভলিউম অবশ্যই 10 এর উপরে হতে হবে, ঠিক আছে, 10 বা 10 এর উপরে। টাইটেল লিখে আমি কিওয়ার্ডটা দিচ্ছি, দেন আমি এন্টার দিচ্ছি। এটার রেজাল্ট কত আসছে? অনেক বেশি আসছে। সো এটা কি নিতে পারবো? পারবো না। এটা দেখি, এইটার দেখেন রেজাল্ট কত আসছে, 8 আসছে। এটার সার্চ ভলিউম কত? 90। সো এখন আমার সূত্রটা হচ্ছে, আমি একটা আচ্ছা এটা দিয়ে দেখাই, ঠিক আছে। আমার সূত্রটা হচ্ছে, আমার যে সার্চ ভলিউম আছে, সার্চ ভলিউমকে কি দ্বারা প্রকাশ করা হয়? এসভি, ঠিক আছে। যে সার্চ ভলিউম আছে এবং অ্যাকচুয়াল কম্পিউটারকে প্রকাশ করা হয় এসি দ্বারা, ঠিক আছে। সো আমি যদি কেজিআর কিওয়ার্ড পেতে চাই, ঠিক আছে, কেজিআর কিওয়ার্ড যদি আমি পেতে চাই তাহলে এটা রেশিওটা কত হবে? 0.25 এর নিচে হতে হবে, তাই না? 0.25 হলে কিন্তু হবে না, এর নিচে হতে হবে। সো এটার জন্য সূত্রটা হচ্ছে কেজিআর ইকুয়াল হচ্ছে এসি ডিভাইডেড বাই এসভি, অর্থাৎ অ্যাকচুয়াল কম্পিটিটরকে আমি যদি সার্চ ভলিউম দ্বারা ভাগ দেই তাহলে যদি আমার রেজাল্টটা আসে 0.25 এর নিচে তাহলে ওইটা আমার কেজিআর কিওয়ার্ড হবে। এখন আমার সার্চ ভলিউম কত ছিল? 90 ম্যাম। 90 এবং অ্যাকচুয়াল কম্পিটিটর ছিল 8, ঠিক আছে। এখন আমি দেখি কত আসে। একটা আচ্ছা এটা তো ক্যালেন্ডার চলে আসছে, ক্যালকুলেটর নিচ্ছি। ক্যালকুলেটরে আমি ফার্স্টে কত লিখবো? 90 লিখবো নাকি 8 লিখবো? 8 লিখবো। এটা ঝামেলা করতেছে। ডিভাইডেড বাই 90, আমার রেজাল্টটা কত আসছে? 0.03। তো এটা আমার একটা কেজিআর কিওয়ার্ড, ঠিক আছে। এটা আমার কি কিওয়ার্ড? কেজিআর কিওয়ার্ড। সো আমি একটা কেজিআর কিওয়ার্ড পেয়ে গেছি। সো এইভাবে কেজিআর কিওয়ার্ড গুলো কি করতে হয়? রিসার্চ করতে হয়। আমার কিন্তু কোনো টুলস এর হেল্পও নেই নাই, কোনো কিছুই নেই নাই, ম্যানুয়ালি আমি এই কিওয়ার্ডটা পেয়ে গেছি। জি, কিওয়ার্ড কয়টা নিতে হবে? কেজিআর কিওয়ার্ড যতগুলা পাবেন ততগুলাই নেবেন, ঠিক আছে। কেজিআর কিওয়ার্ড নিয়ে যদি আপনি 10টাই কেজিআর কিওয়ার্ড যদি আপনি পান তো 10টাই ভালো, ঠিক আছে। তবে চেষ্টা করবেন যে ইনফো যে কন্টেন্ট আপনি কন্টেন্ট গুলা লিখাবেন তার জন্য তো আপনাকে মেইন কিওয়ার্ড চুজ করতে হবে। সো ইনফো সবগুলাই যেন কেজিআর হয়। আর বাইং যদি আপনি এরকম যদি কেজিআর পেয়ে যান সো এটা তো অনেক ভালো, ঠিক আছে। বাইং যদি আপনি 4-5টা পেয়ে যান সো অনেক ভালো। সো ওগুলা নিয়ে আপনি কাজ করতে পারেন, ইজিলি আপনি র্যাঙ্ক করতে পারবেন। সো যেহেতু এটার কম্পিটিটর 8, সো আপনি যদি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করেন সো আপনি তো 9 নাম্বার থাকবেন। সো আপনি যদি আজকে এটা নিয়ে কন্টেন্ট পাবলিশ করেন তাহলে আপনি আজকেই ফার্স্ট পেজে, তাই নয় কি? আপনি যদি আজকে এই কন্টেন্টটা এই কিওয়ার্ডের আন্ডারে যদি একটা কন্টেন্ট পাবলিশ করেন তাহলে আপনি তো আজকেই র্যাঙ্ক করতে পারতেছেন, অর্থাৎ 9 নাম্বারে আপনার স্থান হবে, তাই না? সো কেজিআর কিওয়ার্ডের এই একটা সুবিধা, 0.25 এর নিচে থাকতে হবে, নিচে হতে হবে, ঠিক আছে। 0.25 এর নিচে হতে হবে, তাহলে সেটা কেজিআর হিসেবে ধরা হয়। 0.25 এর যদি উপর হয় তাহলে সেটাকে কেজিআর হিসেবে ধরা হয় না। তো এটা হচ্ছে কেজিআর কিওয়ার্ড। সো আমরা আজকে কি কি শিখলাম? ফার্স্ট অফ অল শিখেছি হচ্ছে যে আমরা টুলস এর মাধ্যমে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব। দেন এরপরে যেটা শিখেছি যে আমরা এলএসআই কিওয়ার্ড রিসার্চ করব কিভাবে, এবং এলএসআই কিওয়ার্ড কন্টেন্ট কেন দরকার, তাই না? এবং কি কেজিআর কিওয়ার্ড আমরা কিভাবে রিসার্চ করব, এবং কেজিআর কিওয়ার্ড নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা কি বেনিফিট পেতে পারি। সো এই টপিক গুলো আমরা শিখেছি, তাই না? হ্যালো হ্যালো
জি ম্যাম। ম্যাম আছে ম্যাম আচ্ছা, তো এই যে টপিক গুলো আমি দেখাইলাম 3টা টপিক, সো এই টপিক গুলোতে কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম কেজি আর কিওয়ার্ড এর সাথে কি আমরা আদার্স কিওয়ার্ড নিতে পারবো? হ্যাঁ, আপনারা আদার্স নিতে পারবেন, সমস্যা নেই। যদি কেজি আর পান এটা বোনাস। জি বুঝতে পেরেছি। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ম্যাম, আমরা তাহলে এতগুলো হচ্ছে প্রসিডিওর ফলো করে একটা কিওয়ার্ড নেব, তাই তো? হুম, হ্যাঁ দেন তার আন্ডারে হচ্ছে আমরা এলএসআই, কেজিআর এগুলো হচ্ছে নেব, তাই তো? হ্যাঁ, ফার্স্ট একটা নিশ চুজ করব, দেন ওটার আন্ডারে আমরা কেজিআর এলএসআই, ফার্স্ট হচ্ছে মেইন কিওয়ার্ড, এলএসআই কিওয়ার্ড হচ্ছে সেম, সরি মেইন কিওয়ার্ড কেজিআর কিওয়ার্ড এটা সেম, বাট এলএসআই হচ্ছে আমার মেইন কিওয়ার্ডের আন্ডারে রিসার্চ করব। আমার মেইন কিওয়ার্ড যদি হয় বেস্ট ব্লেন্ডার মেশিন, তাহলে এটার আন্ডারে আমি আরো অনেক এলএসআই কিওয়ার্ড রিসার্চ করব। আমার মেইন কিওয়ার্ড যদি হয় বেস্ট হেলমেট ফর বাইক, দেন এটার আন্ডারে আরো যত এলএসআই কিওয়ার্ড আছে আমি সেগুলোকে রিসার্চ করব, ঠিক আছে? কেজিআর কিওয়ার্ড মেইন কিওয়ার্ড সেম, বাট এলএসআই কিওয়ার্ডটা ডিফারেন্ট, আমার মেইন কিওয়ার্ডের সাপোর্টিভ কিওয়ার্ড, ঠিক আছে? জি ম্যাম। ওকে, তাহলে আমি ট্যাবগুলো কেটে দিচ্ছি এগুলো। এখন যেটা দেখাবো আপনাদেরকে মজ নিয়ে, সো মজের তো একটা লিমিটেশন আছে, আমার অলরেডি 5টা চলে গেছে আর 5টা আছে, তাই না? সো মজের এই লিমিটেশন আপনারা কিভাবে বাড়াবেন? মজের লিমিটেশন বাড়ানোর জন্য হচ্ছে যে মজ প্রো অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, এবং মজ প্রো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কি টাকা লাগবে। যদি মজ প্রোতে ক্লিক করি আমি, এখন আমরা দেখতে পাবো, দেখি এটার প্রাইসিংটা কত। $100 উপরে ম্যাম। দেখি এটার প্রাইসিংটা কত, কোথায় আছে প্রাইসিং? কই প্রাইস দেখা যাচ্ছে না? দ্যাট ফ্রি ট্রায়ালে ক্লিক করে দেখি। এক নয়েজ আসছে। আচ্ছা, মিউট হয়েছে। আচ্ছা, দেখা যাচ্ছে না। সো এটা মিনিমাম হচ্ছে যে 100 বা 99 এরকম কিছু একটা প্রাইস, ঠিক আছে? আহ আমার অলরেডি হচ্ছে যে এই অ্যাকাউন্ট থেকে মজ প্রো অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, সো আমি আজকে চেষ্টা করবো, যেহেতু হচ্ছে যে মজের যে পিনটা দিয়ে আমরা ক্রিয়েট করতে পারতাম ফ্রিতে অ্যাকাউন্টটা, সো হচ্ছে একটু প্রবলেম করতেছে, তো আমরা একটু চেষ্টা করে দেখি যে আজকে ম্যাম ক্রিয়েট ওইটা করা যায় কিনা। এক্সপায়ার হয়ে গেছে, একটা কোড দিয়েছিল ওরা অনেক আগে, ওটা এক্সপায়ার হয়ে গেছে, এখন আর নাই। আচ্ছা, সো ওইটা দিয়ে আমরা একটু প্র্যাকটিস করে দেখা যাক, যে যদি ক্রিয়েট করতে পারি সো ক্রিয়েট করব, যদি না পারা যায় তাহলে হচ্ছে যে যদি নেক্সট কোনো এক্সট্রা আমরা প্রসেস পেয়ে থাকি, সো এটা আমি আপনাদের সাথে নেক্সট ক্লাসে বা পরবর্তী যখন পাবো তখন আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, চ্যাট বক্সে আপনাদের মজের কারো জিমেল এবং হচ্ছে যে পাসওয়ার্ডটা আমাকে দেন, আমি একটু চেষ্টা করে দেখি যে খোলা যায় কিনা। আর আগে বলে নিচ্ছি, যেটা রেকর্ড হবে না আমি এটা স্টপ করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, এখানের যে পার্টটা, অর্থাৎ অ্যাটলাস 2 এরকম ওয়েবসাইট থাকবে, যেটার কি ডু স্পেস লিংক অর্থাৎ 30 নিচে, অর্থাৎ এরকম দুটো ওয়েবসাইট থাকতে হবে যে দুইটা ওয়েবসাইটের লিংক করা হয়েছে 30 নিচে, ঠিক আছে? 30 নিচে হচ্ছে যে লিংক ব্যাকলিংক করা হয়েছে, তো এরকম দুইটা ওয়েবসাইট থাকতে হবে, ম্যান্ডেটরি না বলতে গেলে, ঠিক আছে? তো এটা স্কিপ করতে পারেন। এন্ড হচ্ছে যে যেটা আছে এরপরে হচ্ছে যে অ্যাটলাস 3টা নিশ সাইট থাকতে হবে 5 নাম্বার পেজে, ঠিক আছে? যেগুলো উইক, 3টা এরকম নিশ সাইট থাকতে হবে যেগুলো একেবারে উইক সাইট, যেগুলোকে ইজিলি বিট করা যায়, এটা দেখতে হবে, ঠিক আছে? এন্ড লাস্টের যেটা আছে কেডি, অর্থাৎ এটা আমরা মজ থেকে দেখি, মজের কিওয়ার্ড ডিফিকাল্টি 30 নিচে হতে হবে। এই যে এখানে একটা কিওয়ার্ড লিখে আমি এন্টার দেই, যে কিওয়ার্ডটা ছিল ওটা তো ডিলিট করে দিয়েছে। এই তো পেয়েছি, এটা ছিল।
এটা তো কেজিআর কিওয়ার্ড হয়েছিল তাই না? তো এই কিওয়ার্ডটাকে আমি কপি করছি, ঠিক আছে, কপি করে আমি মজে দিচ্ছি, পেস্ট করছি, করে অ্যানালাইজে ক্লিক করছি। এখন দেখি এটার কেডি কত আসে, অর্থাৎ কিওয়ার্ড ডিফিকাল্টি 17 এসেছে। সো কিওয়ার্ডটা অনেক ভালো, কিওয়ার্ডটা নিয়ে যদি আপনি কাজ করেন আপনি ইজিলি র্যাঙ্ক করতে পারবেন। ঠিক আছে, এটাই হচ্ছে কেডি, অর্থাৎ এটা 30 নিচে থাকতে হবে। 30 উপরে যদি হয় তাহলে কিওয়ার্ডটা অনেক টাফ হবে, আপনি কাজ করতেও মানে আপনি যদি কাজও করেন তাহলে হচ্ছে যে আপনি ইজিলি র্যাঙ্ক করতে পারবেন না এবং ইনকাম করতে অনেক টাইম লাগবে। কি আপনি তো আমরা ম্যাডাম তো জি বলুন। আমরা এই কিওয়ার্ডটার জন্য কি ডিফিকাল্টিটা মেইনলি বেশি ফলো করবো নাকি ওই যে আপনার অ্যাকচুয়াল সার্চ ভলিউমটা সার্চ ভলিউম, ডিফিকাল্টি, তারপর হচ্ছে ট্রেন্ড ট্রেন্ড সবগুলাই ফলো করতে হবে। সবগুলো ফলো করতে হবে? সবগুলো ফলো করতে গেলে তো ম্যাডাম অনেক ক্রিটিক্যাল হয়েছে বিষয়টা। ট্রেন্ড যদি ফলো না করেন তাহলে এই আপনি কেন প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন? অবশ্যই ইনকাম করার জন্য। সো ট্রেন্ডটা কেন চেক করছি যে এটা কতটা চাহিদা বাড়ছে। তো চাহিদা যদি কম থাকে তাহলে মানুষ প্রোডাক্ট সেল কম করবে, আর যদি প্রোডাক্ট সেল কম হয় তাহলে আপনার ইনকাম কম হবে। সো সেই জন্য আমাদেরকে ট্রেন্ডটা দেখতে হবে। দেন ডিফিকাল্টি আমরা কেন দেখবো? ডিফিকাল্টি দেখবো হচ্ছে যে ডিফিকাল্টি যদি অনেক বেশি হাই হয় তাহলে আমাদের বুঝে নিতে হবে যে কিওয়ার্ডটা নিয়ে অনেক মানুষ কাজ করছে এবং অনেক ভালো পজিশনে আছে। সো তাদেরকে বিট করা আমার জন্য অনেক টাফ হয়ে যাবে নতুন হয়ে। তো এর জন্য আমাকে কিওয়ার্ড ডিফিকাল্টিটা দেখতে হবে। দেন আরেকটা যে পার্ট আছে সার্চ ভলিউম। ঠিক আছে, সার্চ ভলিউম যেটা অনেক বেশি 5000 6000, এইটার কেডি এমনি অনেক বেশি হবে। তো এটা নিয়ে যদি আপনি সহজে কাজ করতে পারবেন না, সেজন্য আমি লিমিটেশন দিয়ে দিয়েছি যে 100 থেকে 1500 এর ভিতরে সার্চ ভলিউম রাখবেন, তাহলে এটা কেডিটা কম হওয়ার পসিবিলিটি থাকবে। ঠিক আছে, ওকে। সো আজকের ক্লাসের টপিক আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছিলাম। জি বলেন। মদ ছাড়া কি কিওয়ার্ড ডিফিকাল্টি বের করার আর কোনো আছে নাকি টুলস? পেড টুলস এর মাধ্যমেও আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, পেড টুলস এর আমরা ভিডিওটা দিয়ে দিব। পেড টুলস এ এসরেফস বা হচ্ছে যে এসইএমরাস, এটার মাধ্যমে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, এসরেফস এর মাধ্যমে যে কিওয়ার্ডটা রিসার্চ করবেন, এই মুহূর্তে আমার কাছে হচ্ছে যে অ্যাক্সেসটা নাই। সো হচ্ছে যে আমাদের যে পেইডের যে ভিডিওটা আছে সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, সো ওইটা থেকেও আপনি ডিফিকাল্টিটা দেখতে পারবেন। তো এসরেফস দিয়ে আপনি যখন ডিফিকাল্টিটা চেক করবেন তখন অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এটা যেন ডিফিকাল্টি 5 এর নিচে হয়। ঠিক আছে, 5 এর যদি নিচে হয় তাহলে সেটা ভালো হবে। আচ্ছা, এই স্ট্রেস এখন যেটা আমি কিছুদিন আগে রিসার্চ করে পেয়েছি যে ফ্রিতেও কিছুটা ইউজ করা যায়। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করছি। ম্যাম ট্রেন্ডটা আমাকে একটু দেখানো যাবে কয়েকটা টপিক নিয়ে? ট্রেন্ড, আচ্ছা আমি দেখাই দিব, আমি দেখাই দিব। এই স্টেপসে আমি যাচ্ছি। ঠিক আছে, এই স্টেপসে আসার পর এখানে ফ্রি ট্রায়াল আপনারা নিতে পারেন, বাট টাকা কাটবে মেবি। ঠিক আছে, তো এখানে আসার পর আচ্ছা এটাতে না চাই, HRD reps keyword রিসার্চ, এটা লিখে এন্টার দিচ্ছি। ঠিক আছে, এইটাতে যাচ্ছি। ঠিক আছে, দেখি দেখি না পাচ্ছি না তো। এই যে ফ্রি কিওয়ার্ড টুল, এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, এইখানে যদি আপনি কিওয়ার্ড দেন তাহলে এটা হচ্ছে যে আপনি এখান থেকে কিছু ডাটা পাবেন। সো আমি একটা কিওয়ার্ড নিয়ে এখন আচ্ছা একটা কিওয়ার্ড আমি এখন নিচ্ছি, এটা নিচ্ছি না, আমি একটা কিওয়ার্ড নিজের মতো করে নিয়ে নিচ্ছি, বেস্ট ক্যাট ফুড নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ক্যাট ফুড। ঠিক আছে, এটা লিখে আমি এখানে এন্টার দিচ্ছি। এখান থেকে তো হচ্ছে যে কান্ট্রিটা আপনি অবশ্যই চুজ করেই নেবেন। ইউনাইটেড স্টেটস অলরেডি দেওয়া আছে, দেখেন এখানে কত কিওয়ার্ড দিচ্ছে, এখানে কেডি দেওয়া আছে। এখানে কেডিটা থাকতে হবে কত, 5 এর নিচে। ঠিক আছে, 5 এর নিচে যদি এটা কেডি হয় তাহলে কি
ওই কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করতে পারেন, ইজিলি র্যাঙ্ক করতে পারবেন। এটা সার্চ ভলিউম দেখাই দিচ্ছে এবং এটা কতদিন আগে আপডেট হয়েছে সেটাও দেখাই দিচ্ছে। এখানে দেখেন যে ফার্স্টে কিছু কেটে দেখাচ্ছে, বাকিগুলো দেখাচ্ছে না। আপনি জাস্ট কিওয়ার্ড আইডিয়াটা পাবেন। দেখেন এখানে অসংখ্য কিওয়ার্ড দিয়ে দিচ্ছে আপনারে, ঠিক আছে? তো এখান থেকেও আপনি চাইলে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এই ফ্রি ভার্সন এটা, ঠিক আছে? আপনি ফ্রি ভার্সন থেকেও এখান থেকে কিওয়ার্ড বের করতে পারবেন। দেখেন এখানে ইজি অনেকগুলা কিওয়ার্ড দেওয়া আছে, বেস্ট ক্যাট ফুড ড্রাইং, দেন হচ্ছে যে বেস্ট ক্যাট ফুড ওয়েট, দেন হচ্ছে বেস্ট ক্যাট ফুড ফর সেনসিটিভ স্টমাচ। এখান থেকে অনেক ইজি ইজি কিওয়ার্ড আপনি নিতে পারবেন, এখানে অনেক ইজি কিওয়ার্ড আছে। ওকে, আপনার কথা ছিল হচ্ছে ট্রেন্ড, তাই না? আমি গুগল ট্রেন্ড আবার যাচ্ছি। ট্রেন্ড, ওকে। গুগল ট্রেন্ডে আসার পর আমি এখানে একটা টপিক লিখে সার্চ করি। আপনার টপিকটা বলেন। হেলমেট দিয়ে আমি ঠিক আছে, হেলমেট দিয়ে আমি সার্চ করছি। হেলমেট কি ঠিক আছে? HELMET। ওকে, এটাকে আমি 5 ইয়ার্স ডাটা করে দিব। দেন এটা বাংলাদেশ আছে, আমি কি করব? ইউনাইটেড স্টেটস করে দিব। ইউনাইটেড স্টেটস, ঠিক আছে? এই দেখেন তো স্যার, এটা তো এভারেজ ডাটা ভালোই আছে, তাই না? আপনি কি ডগ ফুড লিখবেন? বুঝিনি। ডগ ফুড, ডগ ফুড? আপনি ডগ জি। ফুড লিখে কেন সার্চ করবেন? আপনি একটা নিশ লিখে সার্চ করবেন, লাইক এজ হেলমেট, ঠিক আছে? লাইক এজ হচ্ছে প্যাট। ডগ ফুডের ভিতরে একটা নিশ নিয়েছিলাম। ডগ ফুড, আচ্ছা। পেট সাপ্লাইস এটাও নিশ হতে পারে। হ্যাঁ, ক্যাট সাপ্লাইস নিশ হতে পারে, ঠিক পেট আছে? সাপ্লাইস, হ্যাঁ, ক্যাট সাপ্লাইস একটা নিশ হতে পারে। আচ্ছা, ডগ ম্যাম ফুড। পেট। হ্যাঁ, আপনি হচ্ছে যে প্যাট নিয়ে কাজ করতে পারেন, এত সাব নিশে কেন চলে যাবেন? ঠিক আছে, আপনি প্যাট একটা নিশ নিতে পারেন। ওকে, ডগ ফুড ইন্টার দিচ্ছি। ভালোই তো আছে স্যার, দেখেন তো কত বাড়ছে। আগে কোথায় ছিল আর এখন কোথায় আসছে। ট্রেন্ড তো অনেক ভালো। আপনার অবশ্যই এখানে এখানে লোকেশন চুজ করাতে এবং ইয়ার চুজ করাতে প্রবলেম হয়েছিল, যার কারণে দেখতে পান নাই। তো চেক করে অবশ্যই পাবেন, ঠিক আছে? ম্যাম ম্যাম ডগ ফুড, ক্যাট ফুড এগুলা কি মাইক্রো নিশ, আর হ্যাঁ, পেট মাইক্রো এটা নিশ, হচ্ছে ব্রড ব্রড নিশ। নিশ। হ্যাঁ, আরো তো আছে, মানে আরো অনেক আছে। অ্যাক্সেসরিজ আছে, ক্যাট হ্যাঁ, অ্যাক্সেসরিজ, তারপর বেড, অনেক কিছু আছে তো। হ্যাঁ আছে। এগুলো সব হচ্ছে মাইক্রো নিশ, আর ব্রড মাইক্রো নিশ নিশ হচ্ছে নিয়ে কাজ পেট। করলে আপনারা ইজিলি হচ্ছে যে মাইক্রো নিশ নিয়ে কাজ করলে ইজিলি হচ্ছে যে র্যাঙ্ক করা যেতে পারে, আর এটা গুগলে প্রেফার করে, ঠিক আছে? মাইক্রো নিশ নিয়ে কাজ করে। ব্রড নিশ নিয়ে যদি আপনি শুরুতে কাজ করেন, আপনার তো কোনো কিওয়ার্ডে র্যাঙ্কে নাই, সো র্যাঙ্কে আসাটা অনেক টাফ হয়ে যায়, বা এটা গুগলও সাজেস্ট করে না, ঠিক আছে? ফার্স্টে একটা মাইক্রো নিশ নিয়ে কাজ শুরু করলেন, দেন আস্তে আস্তে আপনি ব্রডে ট্রান্সফার হতে পারেন। লাইক ইজ ভয়েস স্পিক একটা ছোট ওয়েবসাইট ছিল, দেন এটা আস্তে আস্তে একটা অর্গানাইজড হয়ে গেছে, ঠিক আছে? এখানে মানে কি বলবো, অ্যামাজনের যত প্রোডাক্ট আছে তার ম্যাক্সিমাম ওইখানে রিভিউ আছে। ম্যাম একটা কথা ছিল। বলুন। ম্যাম ধরেন বেবি হচ্ছে আমার মেইন নিশ, বেবি হুম। নিশে এখন ধরেন বেবি ফুডের ভিতরে এখন ধরেন আছে আপনার ফুড মিল, মানে ব্লেন্ডার টাইপ আর কি, সেটা কি আমি নিব না মানে বেবি ফুডটা নিব আমি ট্রেন্ডের জন্য? ম্যাম একটু কনফিউজড হয়ে গেলাম। ফুড গুলো নিতে পারবেন, মানে ফুড মিলটা নিতে পারবো না, ফুড আপনি বেবির মধ্যে অ্যাক্সেসরিজে আপনি স্টলার চুজ করতে পারেন একটা মাইক্রোনিশ হিসেবে, ঠিক আছে? বেবি ফুড চুজ করতে পারেন, বা বেবি আপনি স্টলারের যেটা ভিতরে বললেন। কিন্তু আরো অনেকগুলো আসে, স্টলার ক্লিক করলে আরো অনেকগুলো আসে, মানে কি না, টাইপ অফ স্টলার? স্টলারটা নিতে পারবেন তখন। স্টলারের ভিতরে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে যে প্রোডাক্ট হিসেবে, ঠিক আছে? বুঝতে পারছি, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম বেবি স্কুটার এটা কি বেবির মধ্যে নাকি এটা স্পোর্টস? না, স্পোর্টস এর মধ্যে যায়। এটা বেবিদের মধ্যে আছে, স্পোর্টস এর মধ্যে পড়ে, বেবিদের মধ্যে পড়ে, দুটার মধ্যেই পড়ে। তারপর ম্যাম বিভিন্ন ধরনের প্লাগ আছে, এগুলা কিসের মধ্যে পড়ে? সকেট প্লাগ, এইটা ইলেকট্রনিকের মধ্যে চার্জার, পড়ে। ইলেকট্রনিক। ও নিশ ইলেকট্রনিক। হুম। আর ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, তারপর ক্যামেরার ব্যাগ, এটা ট্রাইপড, দেওয়াই এগুলা আছে ক্যাটাগরি, আমি তো না দেখে বলতে পারছি না, এটা ক্যাটাগরি দেওয়াই আছে, ওটার আন্ডারে পড়ে।